হয়নি, বাট রেকর্ডিংটা ড্রাইভে আপলোড দেওয়া হয়েছিল। আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে আমরা হচ্ছে লাস্ট দিন হচ্ছে কি পড়েছিলাম, আমরা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা দেখছিলাম। তারপর আজকে নিউ টপিক আমরা দেখবো, সেটা হচ্ছে নিউ টপিকের মধ্যে আমাদের নিউ টপিক যেটা সেটা হবে হচ্ছে ভেক্টর স্পেসেস। হ্যাঁ, তো তার আগে আমাদের কিছু মানে বেসিক্স কিছু জিনিস জানা লাগে আসলে। হ্যাঁ, বিকজ ভেক্টর স্পেসেস যখন ডিফাইন করা হয় তখন হচ্ছে আসলে একটু রিগোরাস জিনিসগুলো। হ্যাঁ, বাট আমরা আমরাও আমাদের কোয়েশ্চেন মানে আমরাও হালকা পাতলা রিগোরাসলি পড়বো, বিকজ আমাদের কোয়েশ্চেনেও কিন্তু হালকা পাতলা রিগোরাসলি এগুলা কোয়েশ্চেন আসে। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে এই জিনিসগুলা আগে এত রিগোরাসলি আসতো না, তো রিসেন্ট টাইমস এই জিনিসটা প্রচুর রিগোরাস হয়। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলা একটু হচ্ছে বেশি ভালো মতো পড়তে হয়। সো এই জন্যই হচ্ছে আমাদের এই টপিক থেকে শুরু করা, সেটা হচ্ছে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন কি? বাইনারি অপারেশন হচ্ছে যে যে কোনো দুইটা এলিমেন্ট নিবা। আচ্ছা, বাইনারি মানে কি? টু, রাইট? বাইনারি, বাইনারি ওয়ার্ডটার মিনিং হচ্ছে টু। টু মানে সামথিং রিলেটেড টু টু, রাইট? সো যে কোনো দুইটা এলিমেন্টের মধ্যে যে অপারেশনটা হইতে হয় সেটাকে হচ্ছে বাইনারি অপারেশন বলে। সে এক্সাম্পলস, সে আমি দুইটা এলিমেন্ট নিছি এ এন্ড বি। সো এ স্টার বি, এই স্টারটা হচ্ছে কি বাইনারি অপারেশন। দিস কুড মিন আমি এ আর বি কে যোগ করতেছি, অথবা আরেক রকমের বাইনারি অপারেশন হতে পারে, যেমন এ টাইমস বি মাল্টিপ্লিকেশন। তারপর হচ্ছে আরো বাইনারি অপারেশন হতে পারে বিয়োগ। দেন আরো বাইনারি অপারেশন হতে পারে দুইটা এলিমেন্টের মাঝখানে ভাগ। এখন কথা হচ্ছে এগুলা তো আমরা জানি, এগুলা তো হচ্ছে এইগুলো হচ্ছে সাম ওয়েল নোন বাইনারি অপারেশন। মানে এটা আমরা ট্রিভিয়ালি ইউজ করে থাকি। আচ্ছা, আচ্ছা, এটা ছাড়াও আরো কিছু নন ট্রিভিয়াল কিছু হচ্ছে মানে নট সো ওয়েল নোন বাইনারি অপারেশন আছে, যেমন ধরো এ স্টার বি, মানে এ আর বি এর মধ্যে বাইনারি অপারেশনটা সাচ দ্যাট এ টু দি পাওয়ার বি করতে হবে। অর বাইনারি অপারেশনটা এমন এ স্টার বি, যেখানে বাইনারি অপারেশনটা হচ্ছে কি হতে পারে, এ টাইমস বি প্লাস ওয়ান, এরকম হতে পারে। অর এ স্টার বি could mean এ প্লাস বি প্লাস এ বি, এরকম কিছু একটা হইতে পারে। হ্যাঁ, দেন হচ্ছে আরেকটা বাইনারি অপারেশন হইতে পারে এ স্টার বি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি মাইনাস ওয়ান। এরকম অনেক রকমের বাইনারি অপারেশন হইতেই পারে। হ্যাঁ, সো লেফট সাইডে আমরা যেগুলা বাইনারি অপারেশন, রাইট সাইডে যেগুলা বাইনারি অপারেশন লিখেছি, এগুলা হচ্ছে কি নট সো পপুলার। এগুলো অত পপুলার না, এটা আমরা খুব একটা দেখি না, বাট এই ধরনের কিছু বাইনারি অপারেশন আছে। হুম, সো গেল। নেক্সট হচ্ছে আমরা হচ্ছে নাম্বারের উপর বাইনারি অপারেশন দেই। হ্যাঁ, সো নাম্বারের উপর বাইনারি অপারেশন ইউজুয়ালি আমরা হচ্ছে যোগ আর গুণ, এই দুইটা বাইনারি অপারেশন প্রিফার করি নাম্বারের উপর। ঠিক আছে, যেমন ধরো আমি একটা ন্যাচারাল নাম্বারের সেট নিলাম। ন্যাচারাল নাম্বার কারা? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স অ্যান্ড ডট ডট। ঠিক আছে, তো ন্যাচারাল নাম্বারে আমরা কিন্তু দুইটা ন্যাচারাল নাম্বার অ্যাড করতে পারি, রাইট? সে আমি একটা ন্যাচারাল নাম্বার নিলাম টু, আমি এর সাথে টেন অ্যাড করলে কত পাই? 12 পাই। ঠিক আছে, আবার হচ্ছে আমি দুইটা ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লাই করতে পারি, যেমন ধরো 11 এর সাথে হচ্ছে 55 মাল্টিপ্লাই করলে কত পাওয়া যায়? তো দুইটাই কিন্তু ন্যাচারাল নাম্বার, 11 ও ন্যাচারাল নাম্বার, একটা 55 একটা ন্যাচারাল নাম্বার। ওকে, আচ্ছা, 11 আর 55 মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে 605। 605। থ্যাংক ইউ। ওকে,
সো এখন কিন্তু আমি দুইটা ইন্টিজারকে, ন্যাচারাল নাম্বারকে আমি হচ্ছে কি করতে পারি না, আমি হচ্ছে বিয়োগ করতে পারি না আর ডিভাইড করতে পারি না। ওয়াই? বিকজ বিয়োগ মানে হচ্ছে আসলে আমাদের বাইনারি অপারেশন কি ছিল, যোগ আর গুণ। আচ্ছা, আমি দেখো যোগ আর গুণ করার পর আমি যেটা পাইতেছি, তো এখানে পাইছি 12। 12 কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, রাইট? তারপর হচ্ছে 605ও কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, তাই না? তো আমি যোগ আর গুণ করার পর যেটা পাচ্ছি সেটাও কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? আর এটা একটা প্রপার্টি আছে, এটা নিয়ে আমরা সামনেই কথা বলবো। কিন্তু বিয়োগ আর গুণের ক্ষেত্রে, বিয়োগ আর ভাগের ক্ষেত্রে কি হয়, সে 5 এর সাথে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে। বিয়োগ মানে কি? নেগেটিভ নাম্বারের যোগ। কিন্তু এখন কথা হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে পজিটিভ। ন্যাচারাল নাম্বার আর পজিটিভ, তাই না? সো নেগেটিভ নাম্বার তো এই সেটের মধ্যে ইনক্লুডেড। সো দ্যাটস ওয়াই এই এইখানে আমি বিয়োগ করতে পারতেছি। সেম একই ভাবে আমরা ভাগও করতে পারি না এখানে, ঠিক আছে? কারণ হচ্ছে 5 / 2, দিস ইজ নট আ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? ওকে, নেক্সট কামস হচ্ছে ইন্টিজার নাম্বারস। ইন্টিজার নাম্বার আচ্ছা কারা? স্যার, এখানে ভাগ করলেই ন্যাচুরাল মানে কেন পড়বে না ভাগ করলে? কেন কারণ হচ্ছে কমতে হবে? 5 / 2 মানে কত? 2.5। 2.5 কি এ, মানে ও আচ্ছা আচ্ছা, নাম্বার? বুঝছি, ডেসিমেল কি পড়ে? না না, ন্যাচারাল নাম্বার। এটা ন্যাচারাল নাম্বার না। ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার কারা? ইন্টিজার নাম্বার হচ্ছে 0, +/-1, +/-2, +/-3, +/-4, and so on, এরকম। তো এখন কথা হচ্ছে আমরা দুইটা ইন্টিজার নাম্বার অ্যাড করতে পারি, যেমন কি 2 + 7 = 9, তারপর হচ্ছে 11 + 23 = 34। এরকম যে কোনো দুইটা ইন্টিজার নাম্বার বলো অ্যাড করতে পারি। ইভেন কি আমরা এখন সাবট্রাক্টও করতে পারি, বিকজ -7 এটা কিন্তু ইন্টিজার, রাইট? তাহলে আমি হচ্ছে 2 + -7 করতে পারি না? তাহলে আসে -5, যেটাও একটা ইন্টিজার, ঠিক আছে? তা আমি কিন্তু হচ্ছে, দেখো, বিয়োগ, এখন কিন্তু বিয়োগও করতে পারতেছি, রাইট? এই জিনিসটা ক্রুশাল। ইন্টিজার নাম্বার দিয়ে আমি বিয়োগও করতে পারি। ঠিক একই ভাবে ইন্টিজার নাম্বারকে আমি মাল্টিপ্লাই করতে পারি, যেমন হচ্ছে 2 × 8 = 16, which is also an integer number. নেক্সট হচ্ছে -2 × 7 = -14। -2 একটা ইন্টিজার নাম্বার, 7 একটা ইন্টিজার নাম্বার, -14 একটা ইন্টিজার, ঠিক আছে? তো আমি কিন্তু দেখো গুণও করতে পারতেছি, ঠিক আছে? তার মানে কি কি করতে পারলাম, আমি যোগ করতে পারলাম, বিয়োগ করতে পারতেছি, গুণ করতে পারতেছি, কিন্তু আমি ভাগ করতে পারতেছি ইন্টিজার নাম্বার। কারণ এগেইন সেম এক্সাম্পল, 5/2 ইজ নট অ্যান ইন্টিজার, ঠিক আছে? এখন তাইলে এখন ভাগ করার জন্য আমার কিছু লাগবে। সো ভাগ করার জন্য আমার যে জিনিসটা লাগে তাদেরকে বলা হয় হচ্ছে কি রেশনাল নাম্বার, কিউ। কিউ ইকুয়াল টু কি? পি ডিভাইডেড বাই কিউ এক্সপ্রেস করা যায়, যাদেরকে এখানে পিউ আর কিউ হচ্ছে ইন্টিজার নাম্বার। কিউ নট ইকুয়াল টু 0, পি এন্ড কিউ co-primes। সো ইন্টিজার নাম্বারের এক্সাম্পল কি হতে পারে? 0, +/-1, +/-2, +/-3, এগুলা তো আছেই। হাফ, 1/3, 2/3, 5/7, এগুলাও আছে। বুঝতে পারছো? ওকে, সো আমরা এখন দুইটা রেশনাল নাম্বারকে কিন্তু অ্যাড করতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে কি 2/7, যেটা একটা রেশনাল নাম্বার, হ্যাঁ। 3/8 এটাও একটা রেশনাল নাম্বার। এখন আমি যদি দুইটাকে যোগ করি তাহলে আমি কত পাই?
আমি যদি এখন দুটাকে যোগ করি তাহলে আমি পাবো 37/56। ঠিক আছে, এটাও কিন্তু একটা রেশনাল নাম্বার, রাইট? হুম। আচ্ছা, আমরা দুইটা রেশনাল নাম্বারকে সাবট্রাক্টও করতে পারি কিন্তু, যেমন হচ্ছে, রাইট? দুটা রেশনাল নাম্বার যেমন কি 3/8 একটা রেশনাল নাম্বার, হাফ একটা রেশনাল নাম্বার। সো এটাকে দুটাকে সাবট্রাক্ট করলে আমি পাবো হচ্ছে ঠিক আছে, এরকম কিছু একটা বলো। সো এটাও কিন্তু একটা রেশনাল নাম্বার। এরপর হচ্ছে আমি দুইটা রেশনাল নাম্বারকে মাল্টিপ্লাই করতে পারি। যেমন হচ্ছে কি 2 কিন্তু একটা রেশনাল নাম্বার। কেন? বিকজ আমি 2 কে এক্সপ্রেস করতে পারি 2/1। সো দিস ইজ মাই, which is my p, and this is my q। ঠিক আছে, 2 একটা রেশনাল নাম্বার। সো 2 টাইমস 8/7, 8/7 একটা রেশনাল নাম্বার। তো এটা থেকে আমি পাবো হচ্ছে কত, 16/7। এটাও একটা রেশনাল নাম্বার। ঠিক আছে। সো তা আমি মাল্টিপ্লাই করতে পারি, ইভেন কি এখন ডিভাইডও করতে পারি। যেমন হচ্ছে 8/7 থেকে আমি যদি 2 ভাগ করি, তাহলে 8/7 থেকে আমি যদি 2 ভাগ করি তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে কত, 4/7। 4/7 একটা রেশনাল। ঠিক আছে। সো রেশনাল নাম্বার দিয়ে কিন্তু আমি যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি, তাই না? ঠিক আছে, এই জন্যই হচ্ছে যে এই নাম্বার সিস্টেম গুলো এইভাবে এইভাবে ধাপে ধাপে আবিষ্কার হয়েছে আসলে। ঠিক আছে। বাট যেহেতু দিস ইজ নট আ নাম্বার থিওরি কোর্স, আমরা আসলে এইখানেই থেমে যাবো। হ্যাঁ, আমরা আসলে ডেপথ এগুলা নিয়ে আসলে পড়বো না। আমরা just হচ্ছে একটু জানবো যে জিনিসগুলো কি। হ্যাঁ। ওকে। সো আমরা আবার জানি যে রিয়েল নাম্বার বলে একটা জিনিস আছে, যেখানে কি রেশনাল আর ইররেশনাল গুলাকে একসাথে নিয়ে একটা সেট ফর্ম করা হয়েছে। ইররেশনাল গুলা কি কি? √2, √3, পাই, ই, √5, √7, এরকম কিছু কিছু নাম্বার, রাইট? এরা ইররেশনাল নাম্বার ছিল। হ্যাঁ। সো যেহেতু আমরা কিউতে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে পারতাম, আমরা রিয়েল নাম্বার সেটাও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারি। যেমন হচ্ছে একটা রিয়েল নাম্বার যদি বলো, হ্যাঁ, কেউ যদি একটা রিয়েল নাম্বার বলো, হুম, একজন একটা রিয়েল নাম্বার বলো। 5। হ্যাঁ, আচ্ছা 5 একটা রিয়েল নাম্বার। আরেকটা, আচ্ছা 5 প্লাস √2 স্যার। √2। তাহলে 5 প্লাস √2 ইজ 5 প্লাস √2, অথবা যদি ভাইঙ্গা লিখতে চাও তাহলে আসবে 6.4141 ঠিক আছে, এরকম। তা আমি যে কোনো দুটাকে যোগ করতে পারি, দেন হচ্ছে কি বিয়োগও করতে পারি। যেমন হচ্ছে 5 মাইনাস √2, তাহলে আসে কত, তাহলে আর কিছু একটা আসবে। এরকম কিছু একটা আসবে। ঠিক আছে। তারপর হচ্ছে গুণ যদি করতে চাইতাম, 5। ঠিক আছে। এরপর যদি ভাগ করতে চাইতাম, ওকে। সো আমরা নাম্বার দিয়ে বিভিন্ন রকমের অপারেশন দেখলাম, যোগ বিয়োগ গুণ ভাগের। বেসিক্যালি আমরা নাম্বারের মাঝখানে বাইনারি অপারেশন দেখলাম, which আর ভেরি ওয়েল নোন বাইনারি অপারেশনস। হ্যাঁ। তারপর আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ব্যাপারেও অনেক কিছু শিখছিলাম। ঠিক আছে। বাট জিনিসটা এমন না, জিনিসটা হচ্ছে যে আমরা চাইলে এইসব নন ট্রিভিয়াল অপারেশন গুলাও ডিফাইন করতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমরা বেসিক্যালি করি নাই। হ্যাঁ, চাইলে আমরা করতে পারি, যেটা আমরা সামনেই করবো এখন। ওকে।
সো আমরা আবার কমপ্লেক্স নাম্বারের ব্যাপারেও শুনেছিলাম। সো কমপ্লেক্স নাম্বারও হচ্ছে কি জেড ইকুয়াল টু এ প্লাস আই বি, এরকম ফর্মে, যেখানে এ আর আর দুইটা হচ্ছে। আচ্ছা, এটা ম্যাথ 215 এর জিনিস। সো এটা ম্যাথ 215 এ যখন পড়ানো হবে তখন এটা নিয়ে ডিটেইলে কথা হবে। ঠিক আছে, আপাতত জাস্ট আমরা জানি যে কমপ্লেক্স নাম্বার বলে একটা জিনিস আছে। ওকে। সো আচ্ছা, এখন রিয়েল নাম্বার আর আমি যদি অ্যাড করি, যে কোনো দুইটা রিয়েল নাম্বার নিয়ে যদি অ্যাড করি তাহলে কি হয়? একটা রিয়েল নাম্বার আবার বলো তো। একটা রিয়েল নাম্বার বলো তো। 6, 6। ওকে। আরেকটা? 5, 5। 6 প্লাস 5 ইকুয়াল টু 11। এখন এই 11টাও একটা রিয়েল নাম্বার না? yes sir. ইয়েস। সো এই যে দেখো, আমি দুইটা রিয়েল নাম্বারকে যোগ যোগ করছি, যোগ করে একটা রিয়েল নাম্বার পাইছি, রাইট? এই প্রপার্টিটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা প্রপার্টি আছে, সেটাকে বলে অ্যাসোসিয়েটিভ। সো এক উই হ্যাভ রিয়েল নাম্বার 6, 6, 5। আরেকটা রিয়েল নাম্বার বলো তো। 7, তাহলে এই অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি বলতেছে আমি যদি 6 আর 5 কে ফার্স্টে যোগ করি তাহলে পাবো 11। 11 এর সাথে 7 যোগ করলে পাবো হচ্ছে 18। এখন হচ্ছে উল্টা ভাবে করবো, সেটা হচ্ছে 6 ফার্স্টে 5 আর 7 কে যোগ করবো, তাহলে পাবো হচ্ছে 12। এবার 6 এটাকে যোগ করলে পাবো 18। এখন দেখো তো, এই 18 আর এই 18 এটা ইকুয়াল। হ্যাঁ, যেহেতু এরা ইকুয়াল, দেখো আমি ফার্স্টে কিন্তু 6 আর 5 কে যোগ করছি, তারপর যোগফলের সাথে 7 যোগ করছি। এখানে হচ্ছে ফার্স্টে 5 আর 7 কে যোগ করছি, তারপর যোগফলের সাথে আর 6 যোগ করছি। তো এইরকম প্রপার্টি যদি থাকে তাদেরকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ওকে। সো এটা কি বুলিয়ান অ্যালজেব্রার অ্যাসোসিয়েটিভ এর মতো? হ্যাঁ, অ্যালজেব্রার অ্যাসোসিয়েটিভ এর মতো, এক্স্যাক্টলি। হ্যাঁ। নেক্সট হচ্ছে আমাদের আরেকটা প্রপার্টি জানা লাগে, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। সো আইডেন্টিটি এলিমেন্ট কি? একটা নাম্বার যদি নাও 6, এর সাথে যদি একটা নাম্বার যোগ করো তাহলে আমি 6 পাবো। শুধু তাই না, আবার যদি জিরো ওই নাম্বার এভাবেও যদি যোগ করো তাহলে ওইটাই পাবো। ঠিক আছে। তো 6 এর সাথে 0 যোগ করলে 6 পাবো, জিরোর সাথে 6 যোগ করলে 6ই পাবো, রাইট? তো তার মানে কি, এই জিরো যার সাথেই যোগ করো না কেন তুমি ওই নাম্বারটাই পাবা, রাইট? Yes sir. হ্যাঁ। তো এই ধরনের কেসকে বলা হয়, তাই জিরোকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, এখানে একটা শর্ট নোট দেখা উচিত ছিল তা আমার। জিরো তো অ্যাডিশনের আইডেন্টিটি না, আর হ্যাঁ, জিরো হচ্ছে মাল্টিপ্লিকেশনের অ্যাডিশনাল। আইডেন্টিটি হচ্ছে 1। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। বাট এইখানে হচ্ছে একটা শর্ট নোট বলা উচিত যে আমার এখানে হচ্ছে অ্যাডিশনাল আইডেন্টিটি কিন্তু। ঠিক আছে। জিরো, একটা কিছু লিখে দিই, নোট হচ্ছে জিরো হচ্ছে অ্যাডিশনাল আইডেন্টিটি। ঠিক আছে, মাত্র একজন বললো অ্যাডিশনাল আইডেন্টিটি মানে কি, যে কোনো একটা সংখ্যার সাথে জিরো যোগ করলে ওই সংখ্যাটাই পাবো, অথবা জিরো ফার্স্টে নিয়ে ওই সংখ্যাটা যোগ করলে ওই সংখ্যাটাই পাবো। আচ্ছা, এখানে কিন্তু গিভেন একটা ক্রাইটেরিয়া, গিভেন একটা জিনিস। গিভেনটা কি? আমার বাইনারি অপারেশনটা হচ্ছে যোগ। ওকে। এই জন্যই আমি বলতেছি অ্যাডিশনাল আইডেন্টিটি, বিকজ আমার বাইনারি অপারেশনটা যোগ। আবার হচ্ছে আরেকজন মাত্র একটু পরে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ওয়ান হচ্ছে মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি। কিন্তু আমি যদি ধরো আমার বাইনারি অপারেশন নিতাম হচ্ছে সে এরকম, সে বাইনারি অপারেশনটা হচ্ছে সাচ দ্যাট এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ বি, এরকম যদি বাইনারি অপারেশন নিতাম তাহলে এবার হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট কত হবে? এ স্টার, আমি আইডেন্টিটি এলিমেন্টকে মনে মনে ধরলাম ই, শুড বি ইকুয়াল টু এ প্লাস, শুড বি ইকুয়াল টু এ, রাইট? আমার আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন অনুযায়ী কি দেয়? আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন অনুযায়ী এ এর ওই সাথে সংখ্যাটাই। ওই সংখ্যাটাই দেয়, এক্স্যাক্টলি।
তো এর সাথে বাইনারি অপারেশন করে একটা আইডেন্টিটি এলিমেন্ট যোগ করলে ওই সংখ্যাটাই পাবো। আর আমি কি জানি এই বাইনারি অপারেশনের ডেফিনেশন থেকে? এ প্লাস ই প্লাস ই ইন্টু এ, রাইট? এখন এখান থেকে এই এ আর এই এ কেটে দিব, আর এই দুইটা থেকে ই কমন দিব একটা, রাইট? হুম। আচ্ছা, যেহেতু এ হচ্ছে একটা আরবিটারি ভ্যালু, তাহলে কি আমাকে ই কে জিরো হইতে হবে? বিকজ ওয়ান প্লাসে যে কোনো ভ্যালু হইতে পারে, তাই না? ওয়ান প্লাস এ যে কোনো ভ্যালু হইতে পারে। সো এর ভ্যালু তো আমি জানি না কত, যে কোনো ভ্যালু হইতে পারে, 0 হইতে পারে, 10 হইতে পারে, 1000 হইতে পারে। সো এর ভ্যালু কুড বি এনিথিং। তাহলে ই কে জিরো হইতে হবে। তাহলে আমার এই যে নতুন বাইনারি অপারেশনটা আছে এইটা, এই বাইনারি অপারেশনের আইডেন্টিটি এলিমেন্টও হচ্ছে হচ্ছে 0। বুঝা গেছে? স্যার এই পার্টটা বুঝতে পারিনি স্যার, আরেকবার বুঝালে। ওকে, শিওর। আচ্ছা, আবার পুরোটা করি তাহলে। দেখো, আরবিট্রারি মানে কি? আরবিটারি মানে যে কোনো ভ্যালু। আচ্ছা, আমি ধরো এ আর বি আপাতত হিসাবে সুবিধার জন্য রিয়েল নাম্বার দিছি, ঠিক আছে, যাতে সবাই ইয়া করতে পারে। আবার বাইনারি অপারেশন দিছি হচ্ছে এ স্টার বি, হচ্ছে বাইনারি অপারেশনটা কেমন হবে? এ প্লাস বি এর সাথে এ ইন্টু বি, এরকম হবে। বাইনারি অপারেশনটা বুঝা গেছে? ইয়েস স্যার, এটা বোঝা গেছে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা জানি কি আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এমন একটা এলিমেন্ট, এটাকে আমি আপাতত ধরে নিচ্ছি ই দিয়ে, আমি এটা ধরে নিচ্ছি ই, আমি এর ভ্যালু কত এখন বের করব। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ই। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের ইয়া কি, হিসাব কি? কোনো একটা নাম্বারের সাথে বাইনারি অপারেশন করে আইডেন্টিটি এলিমেন্ট নিলে কি হয়? ওই নাম্বারটাই ব্যাক সেম করে। জিনিসই আসে। হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের যে উপরে যে বাইনারি অপারেশনটা আমি লিখছি, এইটা অনুযায়ী যদি এইটাকে লিখতে চাইতাম তাহলে কেমন দেখাইতো? তাহলে বলো কি আসতো? এ এ প্লাস ই এ প্লাস 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 এ ইন্টু ই। এ ইকুয়াল টু এ। এখন দেখো দুই সাইডে ই এ আছে, এটাকে কাটা যাবে না? ইয়েস স্যার। তাহলে কি থাকে? ই প্লাস এ ইন্টু ই ইকুয়াল টু 0। এখন আমি একটা ই কমন নিতে পারি না? ওকে। ইয়েস স্যার, বুঝেছি। এখন কথা হচ্ছে এই এ এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে, তাই না? ইয়েস স্যার। তাহলে হচ্ছে এইটা এর ভ্যালু তো আমি হচ্ছে যে যে কোনো বসাইতে পারি। সো আইডেন্টিটি এলিমেন্ট এমন কি মানে যে কোনো এর ভ্যালুর জন্য সত্যি হইতে হবে, তাই না? এই কন্ডিশনটা যে কোনো এর ভ্যালুর জন্য সত্য হইতে হবে, যে কোনো এ রিয়েল নাম্বারের জন্য সত্য হতে হবে। তাহলে এই কন্ডিশনটা সত্য হওয়ার জন্য এর ভ্যালু যে কোনো হইতে হলে তাহলে কি হইতে হবে? এর ভ্যালুকে 0 হইতে হবে। বুঝো নাই এখনো? জি, জি স্যার, বুঝেছি স্যার। ওকে, হ্যাঁ, বুঝে গেছি। ঠিক আছে। সো এই যে ঠিক আছে। আইডেন্টিটি এলিমেন্ট, এটা কিন্তু বাইনারি অপারেশন থেকে বাইনারি অপারেশন ডিফারেন্ট ডিফারেন্ট হবে। হ্যাঁ, এমনও হইতে পারে যে কিছু কিছু বাইনারি অপারেশনের জন্য আইডেন্টিটি এলিমেন্ট নাও পেতে পারে। ওকে।
তো ওকে, নেক্সট হচ্ছে আরেকটা কি, আরেকটা প্রপার্টি বাকি আছে, সেটা হচ্ছে ইনভার্স। তো আমরা যদি আবার রিয়েল নাম্বার এন্ড যোগ এই কেসে ব্যাক করি, রিয়েল নাম্বারের সাথে যোগ, ওকে, এবার যদি এই কেসে আবার ব্যাক করি, তাহলে এ ইনভার্স মানে হচ্ছে যে কি, যে যদি কোনো একটা রিয়েল নাম্বার থাকে, আমার হচ্ছে এমন একটা রিয়েল নাম্বার আছে যার সাথে হচ্ছে এ কে যোগ করলে আমি হচ্ছে কি পাবো, জিরো পাবো, মানে হচ্ছে আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট পাবো, অর হচ্ছে মানে দুইটাই স্যাটিসফাই করতে হবে, এন্ড, অ্যাকচুয়ালি অর না বলে এন্ড বলা উচিত ছিল। সো বেসিক্যালি কি, যে ধরো একটা একটা রিয়েল নাম্বার বলো কেউ, 8 এইট, এইট একটা রিয়েল নাম্বার, তাহলে -8ও একটা রিয়েল নাম্বার আছে, যে সাচ দ্যাট আমি এইটের সাথে -8 যদি যোগ করি, উইচ ইজ ইকুয়াল টু -8 এর সাথে 8 যোগ করা, অ্যান্ড আলটিমেটলি আমি পাচ্ছি জিরো। জিরোটা কি, আইডেন্টিটি। আইডেন্টিটি। ঠিক আছে, সো বুঝা গেছে। সো এটা হচ্ছে, এই ধরনের কেসকে বলা হয় কি, এই -8 কে বলা হয় ইনভার্স এলিমেন্ট অফ 8। ওকে, সো বুঝা গেছে। আচ্ছা, তা আমরা Yes, sir, উপরে বুঝে আবার, গেছি। আবার যদি উপরে ব্যাক যাই, আমরা হচ্ছে একটা নতুন একটা আইডেন্টিটি বাইনারি অপারেশনের জন্য বের করতেছিলাম না। আচ্ছা, সো একটা এলিমেন্ট নেই, সো একটা এলিমেন্ট নেই এ, হ্যাঁ, আর বি হচ্ছে এর ইনভার্স এলিমেন্ট। ওকে, আচ্ছা, এখন বলো তো আমার বাইনারি অপারেশনটা কিরকম ছিল, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি। ওকে, এখন আমার এ যদি হয় একটা এলিমেন্ট আর বি যদি হয় ইনভার্স এলিমেন্ট, তাহলে বাইনারি অপারেশন করলে আমি কি পাই, মানে আইডেন্টি পাবো, বিকজ আইডেন্টিটি পাবো। এখন এই বাইনারি অপারেশনের জন্য আইডেন্টিটি এলিমেন্টটা কত, এখানে জিরো। এই এখানেও জিরো, রাইট? তাহলে বেসিক্যালি কত বলতে হবে, এ প্লাস বি প্লাস বি টু জিরো। তাহলে আমি হচ্ছে এখান থেকে ফার্স্টে এই এটাকে হচ্ছে লেফট রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, একটা বি কমন নিব, therefore তার মানে কি, এই ক্যানট বি করবো -1। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো তো আমার এই নতুন বাইনারি অপারেশনের জন্য এ যদি একটা এলিমেন্ট হয়, এর ইনভার্স এলিমেন্ট কি, বি বি, যেটা হচ্ছে কি, -a ডিভাইডেড বাই 1 প্লাস a। হ্যাঁ এক্স্যাক্টলি। সো ইনভার্স এলিমেন্ট বাইনারি অপারেশন টু বাইনারি অপারেশন ডিফারেন্ট হয়। এটাই হচ্ছে, আমি জাস্ট এই জিনিসটাই বলার জন্য হচ্ছে এত কিছু করতেছি, না হলে এত কিছু বলতাম। ওকে, ওকে, আর কেউ যদি আরো ইন ডিটেলে জানতে চাও, উই হ্যাভ আ কোর্স ফর দ্যাট, দ্যাট ইজ 311 অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ, বাট ইয়া, মানে এই জিনিসগুলো আসলে একটু রিগোরাসলি যদি এখানে দেখাইতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, বাট আসলে এখানে আমাদের 216 এর সিলেবাসই এমনি অনেক বড়, এগুলা আসলে রিগোরাসলি দেখাইলে ভালো লাগতো আমার নিজেরও, তোমরাও মজা পেতাম।
আচ্ছা, গেল তাহলে। আচ্ছা, সো আবার যদি আমরা আবার ব্যাক আসি, যে রিয়েল নাম্বার এন্ড যোগ, রিয়েল নাম্বার এন্ড যোগ আমরা কি দেখলাম, যে দুইটা রিয়েল নাম্বারকে যোগ করলে আমি পাই হচ্ছে একটা রিয়েল নাম্বার, যেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। দুইটা রিয়েল নাম্বারকে ফার্স্টে প্রথম দুইটাকে যোগ করে থার্ডটার সাথে যোগ করলাম, যেই ভ্যালু পাইছি লাস্টের দুইটাকে যোগ করে ফার্স্টেরটার সাথে যোগ করলে সেম ভ্যালু পাই। সেই প্রপার্টিকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। তারপর হচ্ছে যে কি, একটা রিয়েল নাম্বারের সাথে যদি জিরো যোগ করি তাহলে হচ্ছে ওই রিয়েল নাম্বারটাই ব্যাক পাই, অথবা ওই রিয়েল নাম্বারের আগে যদি জিরোর সাথে যদি একটা রিয়েল নাম্বার যোগ হয় তাহলে ওইটাই দেয়। তো উইচ ইজ অ্যাকচুয়ালি, তাই জিরোকে বলা হচ্ছে কি আইডেন্টিটি এলিমেন্ট ফর দি অপারেশন অ্যাডিশন, অথবা অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হয়। অ্যান্ড ফাইনালি, একটা রিয়েল নাম্বার যদি থাকে তাহলে ওই রিয়েল নাম্বারের অপোজিট একটা রিয়েল নাম্বার এক্সিস্ট করতে হবে, নেগেটিভ একটা রিয়েল নাম্বার, যেন ওর সাথে ওর ওই নাম্বারটাকে যোগ করলে জিরো পাওয়া যায়, অর অপোজিট দিক দিয়ে। ঠিক আছে? সো এই যে চারটা ইয়া আছে, কন্ডিশন আমরা দেখতেছি, সেটা কি ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এলিমেন্ট অ্যান্ড ইনভার্স এলিমেন্ট। এই চারটা প্রপার্টি যদি কোনো সেটের থাকে আন্ডার আ গিভেন অপারেশন, বাইনারি অপারেশন। ঠিক আছে? একটা সেট যার হচ্ছে একটা বাইনারি অপারেশন গিভেন, যদি এই প্রপার্টি গুলো থাকে তাহলে আমরা ওই সেটকে বলি একটা গ্রুপ। বুঝা গেছে? এই জিনিসটাকে আমরা বলি একটা গ্রুপ। স্যার আর এর সো পরে কমা দিয়ে প্লাস লেখাটা একটু হ্যাঁ, আর এর পরে কমা দিয়ে প্লাস লেখা মানে হচ্ছে রিয়েল নাম্বার কি একটা সেট, ইয়েস এটার স্যার। মানে হচ্ছে রিয়েল নাম্বার আন্ডার দ্য বাইনারি অপারেশন প্লাস ও ইয়েস স্যার, বুঝেছি। ইজ আ গ্রুপ। বুঝা গেছে? ইয়েস স্যার। এই লাইনটার মানে হচ্ছে এটা, যে রিয়েল নাম্বার আন্ডার দ্য বাইনারি অপারেশন প্লাস ইজ আ গ্রুপ। এখন আমাদের যদি আচ্ছা, যে কোনো একটা রিয়েল নাম্বার বলো তো। 10। 10। আর একটা রিয়েল নাম্বার বলো তো, কেউ অন্য একজন, আরেকজন একটা রিয়েল নাম্বার বলো। 11। 15। আচ্ছা, সো 10 এর সাথে 15 যদি যোগ করি তাহলে পাই কত? 25। আবার যদি উল্টা করতাম, দেখো এ প্লাস বি, বি প্লাস এ, সো 10 প্লাস 15, 15 প্লাস 10, আমি কত পাই? 15 প্লাস 10 করলে, 15 প্লাস 25 10 পাবো। করলেও 25 পাবো, এক্স্যাক্টলি। সো দুইটা ইকুয়াল, রাইট? সো যদি দুইটা ইকুয়াল হয়, এই ধরনের প্রপার্টিকে বলা হয় কমুটেটিভ প্রপার্টি। ঠিক আছে? যদি দুইটা ইকুয়াল হয় তাহলে আমরা বলি এটা কেবল কমুটেটিভ প্রপার্টি। সো কমুটেটিভ প্রপার্টি যদি থাকে, সো আমি বলছি অলরেডি যে রিয়েল নাম্বার আন্ডার দ্য অপারেশন প্লাস ইজ আ গ্রুপ। এখন রিয়েল নাম্বার যদি কমুটেটিভ প্রপার্টি থাকে তাহলে রিয়েল নাম্বার আন্ডার দ্য অপারেশন প্লাস ইজ নোন অ্যাজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। এটাকে বলা হয় অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেল নামে একটা লোক ছিল যার নামে এটা নামকরণ করা হয়েছে, অ্যাবেল। ওকে, সবাই বুঝছি এটা? ইয়েস স্যার। স্যার অ্যাবেলিয়ান ওকে, গ্রুপটা এক্স্যাক্টলি কি হচ্ছে, মানে হলো জাস্ট নর্মালি সেম হবে এটাই? হ্যাঁ, মানে তোমার ফার্স্টে হচ্ছে একটা গ্রুপ লাগবে, তারপর হচ্ছে এই আরেকটা অ্যাডিশনাল প্রপার্টি লাগে। হ্যাঁ, ঠিক আছে। এই আরেকটা অ্যাডিশনাল প্রপার্টি যদি থাকে, এখন দেখে মনে হচ্ছে যে এগুলা খুবই নাইভ একটা জিনিসপাতি, বাট মানে যদি আরো অনেক কমপ্লিকেটেড স্ট্রাকচার যদি হয়, যেমন আমরা কিন্তু খুবই নাইভ একটা বাইনারি অপারেশন চুজ করছিলাম। হ্যাঁ, একটা নাইভ একটা সেট নিছিলাম, তাই না?
সো আমি হচ্ছে কমপ্লিকেটেড সেট নিতে পারি, কমপ্লিকেটেড বাইনারি অপারেশন নিতে পারি। তাহলে এই জিনিসগুলা দেখবা যে সবসময় এই পাঁচটা যে প্রপার্টি আছে, 1 2 3 4 5, কোনোটা হোল্ড নাও করতে পারে। বুঝা গেছে? যাই হোক, মানে দিস আর অ্যাকচুয়ালি টট ইন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আচ্ছা, আচ্ছা বুঝে আচ্ছা। সো এবার হচ্ছে আমি আবার রিয়েল নাম্বার সেটটা নিব, এন্ড আবার বাইনারি অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। হুম। এখন কথা হচ্ছে রিয়েল নাম্বার সেট আর বাইনারি অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাহলে কি হয়? হ্যালো? Yes, sir. ওকে। আচ্ছা, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, রাইট? Yes, sir. শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা এবার হচ্ছে রিয়েল নাম্বার সেম সেটই আছে, কিন্তু বাইনারি অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখন আমি যদি হচ্ছে এই জিনিসটা দেখি, আমি যে কোনো দুইটা রিয়েল নাম্বার বলো তো কেউ। 7, 8. 6, 7 and 8। আচ্ছা, একজন বলছে মনে 6। 6 আর 7 কে যদি মাল্টিপ্লাই করি, 6 একটা রিয়েল নাম্বার, 7 একটা রিয়েল নাম্বার, আমি পাবো হচ্ছে 42, যেটাও একটা রিয়েল নাম্বার। তাহলে দেখো দুইটা রিয়েল নাম্বারকে মাল্টিপ্লাই করার পর একটা রিয়েল নাম্বারই পাইছি। সো এই প্রপার্টিকে এগেইন আমি বলতেছি কি ক্লোজার। আগের বারও কিন্তু সেম কথাই বলছিলাম যে দুইটা রিয়েল নাম্বারকে যোগ করলে আমি রিয়েল নাম্বারই পাচ্ছি। সো এখানে দুইটা রিয়েল নাম্বারকে গুণ করলে একটা রিয়েল নাম্বারই পাচ্ছি। তারপর হচ্ছে 6 7 8, হ্যাঁ, 6 × 7 × 8। সো প্রথমে 6 আর 7 কে মাল্টিপ্লাই করলে আসে 42, 42 × 8 করলে আসে হচ্ছে কত? 240 + 16 256। 336 সরি, হ্যাঁ, 336। আর যদি হচ্ছে 6 আর 7, 7 আর 8 কে ফার্স্টে, 336 এটাও আসে 336। 6 × 56 which is 336, রাইট? আচ্ছা, সো দুইটা ইকুয়াল। সো দ্যাট মিনস উই হ্যাভ দ্য প্রপার্টি, আমাদের অ্যাসোসিয়েটিভিটি এই প্রপার্টিটা স্যাটিসফাই করতেছে। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। সো কি, একটা রিয়েল নাম্বার যদি নেই, সেই 7 এর সাথে একটা নাম্বার লাগে, সেটা হচ্ছে 1, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাই 7। অর 1 ফার্স্টে দিয়ে তারপর 7 যদি মাল্টিপ্লাই করি তাও আমি পাবো 7। ঠিক আছে? সো দে আর ইকুয়াল। সো 1 ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট। এখন কথা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ হোয়াট? হ্যাঁ, Multiplication. আইডেন্টি অফ মাল্টিপ্লিকেশন। অর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এর আরেক নাম হচ্ছে ঠিক আছে। সো এর আরেক নাম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি অর আইডেন্টিটি এলিমেন্ট অফ মাল্টিপ্লিকেশন। যে কোনো একটা বললেই হয়, কোনো সমস্যা নেই। তো বাট বুঝা গেছে? দেখো, বাইনারি অপারেশন চেঞ্জ করছি, এখন কিন্তু মাল্টি আইডেন্টিটি এলিমেন্টও চেঞ্জ হয়ে গেছে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে ইনভার্স এলিমেন্ট। কি ইনভার্স এলিমেন্ট? হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার যদি বলো, একটা রিয়েল নাম্বারকে বলো, একটা রিয়েল 2, তাইলে হচ্ছে 2 একটা রিয়েল নাম্বার, অ্যান্ড অলসো আরেকটা রিয়েল নাম্বার আছে হাফ, সাচ দ্যাট আমি 2 এর সাথে যদি হাফ কে গুণ করি তাহলে আমি পাই 1, অর হাফ এর সাথে 2 কে গুণ করলেও আমি পাই হচ্ছে 1। এখন 1টা কি? আইডেন্টিটি এলিমেন্ট, রাইট? এই 1 হচ্ছে Yes, sir. মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি এলিমেন্ট। সো আমি হচ্ছে, দেখো,
2 এর জন্য ফর মাল্টিপ্লিকেশন হাফ নামে একটা এলিমেন্ট আছে, যেটা হচ্ছে গুণ করলে আমি পাই হচ্ছে 1। সো হাফ হচ্ছে কি 2 এর ইনভার্স এলিমেন্ট। সো এটাকে বলতে হবে কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2। বুঝা গেছে? কারণ মাল্টিপ্লিকেশনের ইনভার্স এটা। আর ওইখানে বলা লাগতো মাইনাস এস্ট ইজ দি ইনভার্স এলিমেন্ট। অ্যাকচুয়ালি ইনভার্সের জায়গায় আরেকটা কথা বলা লাগে অ্যাডিশনালি, এখানে একটা কথা বলা লাগবে, নতুন একটা কথা। এই কথা ছাড়াও এটা হচ্ছে কি অ্যাডিটিভ ইনভার্স এলিমেন্ট। বুঝা গেছে? কারণ কি অ্যাডিটিভ ইনভার্স কেন বলতেছি, কারণ অ্যাডিশনের জন্য এই ইনভার্স এলিমেন্টটা, এইটার অ্যাডিশনের জন্য ইনভার্স এলিমেন্ট। আর মাল্টিপ্লিকেটিভ কেন বলতেছি, কারণ হচ্ছে 2 এর মাল্টিপ্লিকেশনের জন্য এই ইনভার্স এলিমেন্টটা। আচ্ছা, তাহলে তো রিয়েল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন, রিয়েল নাম্বার আন্ডার দ্য বাইনারি অপারেশন মাল্টিপ্লিকেশন, এটা ক্লোজার আছে, অ্যাসোসিয়েটিভিটি আছে, আইডেন্টিটি এলিমেন্ট আছে, ইনভার্স এলিমেন্ট আছে, তাহলে কি এটা একটা গ্রুপ? Yes, আগের বার যেমন বলছিলাম যে এটা একটা গ্রুপ, এবারও কি গ্রুপ? ইয়েস স্যার, এটা গ্রুপ হবে। না, এটা গ্রুপ না। বাট 0 হ্যাজ নো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ঠিক আছে, জিরোর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই। তাই দিস ইজ নট আ গ্রুপ। স্যার এটা কি প্রত্যেকটা নাম্বারের জন্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতে হবে এরকম কিছু? ইয়েস, এক্স্যাক্টলি, প্রত্যেকটা নাম্বারের জন্য। তুমি স্টেটমেন্টটা দেখো, ফর এভরি এলিমেন্ট এ দ্যাট ইজ আর। ঠিক আছে, এর আগেরটাও দেখো, স্টেটমেন্টটা দেখো, ফর এভরি এলিমেন্ট এ দ্যাট উইচ ইজ আর ইন আর। ঠিক আছে, প্রত্যেকটার জন্য থাকতে হবে। বুঝা গেছে? স্যার স্টেটমেন্ট গুলা ইম্পর্টেন্ট হবে ম্যাথমেটিক্সে। আচ্ছা, সো আমি কি করব, রিয়েল নাম্বার সেটটাকে একটু যদি মডিফাই করতাম, রিয়েল নাম্বার উপরে ক্রস দেয়, বাইনারি অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশনই যদি রাখি, সো রিয়েল নাম্বার ক্রস কি, রিয়েল নাম্বারের থেকে খালি জিরোটারে বাদ দিবা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, Yes, স্যার। রিয়েল নাম্বার থেকে খালি জিরোকে যদি বাদ দেই, তাহলে এটা ক্লোজার হোল্ড করতেছে, রাইট? হুম, Yes, স্যার। আমরা একটু আগেই দেখছি যে এটা ক্লোজার হোল্ড করে। অলসো কি এটা করবেন স্যার? অ্যাসোসিয়েটিভ। আমি খালি জিরো বাদ দিছি, রিয়েল নাম্বার সেট থেকে জিরোকে বাদ দিছি। স্যার জিরো কে বাদ দিলে তার মানে তো এটা একটা ওই যে গ্রুপ হয়ে যাবে। এক্স্যাক্টলি, জিরোকে বাদ দিলে এই জিনিসটা একটা গ্রুপ হয়ে যায়। কারণ কি সবগুলা এলিমেন্টেরই এখন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। হ্যাঁ, আইডেন্টিটি ইয়া আছে, এটাও আছে, সবগুলা প্রপার্টি স্যাটিসফাই করে। তাইলে জিরোকে যদি বাদ দেই, তাহলে এটা কিন্তু গ্রুপ ফর্ম করতেছে। বুঝা গেছে? জি স্যার। ওকে, নাও হচ্ছে আরেকটা যদি যদি দেখি। আচ্ছা, এই চারটা প্রপার্টি স্যাটিসফাই করলে কিন্তু গ্রুপ হয়ে যায়। ঠিক আছে, আরেকটা অ্যাডিশনাল প্রপার্টি আছে, যদি হচ্ছে একটা রিয়েল নাম্বার বলো দ্যাট ইজ নট জিরো, কেউ -2 বলো, এর সাথে যদি হচ্ছে আরেকটা রিয়েল নাম্বার বলো, আচ্ছা, এর সাথে আরেকটা রিয়েল নাম্বার হচ্ছে 15, তাহলে আসে হচ্ছে -30।
আচ্ছা, আর এবার যদি উল্টায় অপারেশনটা করতাম, 15 ইন্টু -2 which is also -30, রাইট? এখন দেখো তো দুইটা সেম আসছে কিনা। দুইটা সেম Yes, আসে, sir. তার মানে হচ্ছে এই দিস ইজ, এটা কমিউটেটিভ প্রপার্টিও আছে। কমিউটেটিভ প্রপার্টি যদি থাকে তাকে আমরা বলি কি, অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে? মানে স্যার চারটা কন্ডিশন হলে গ্রুপ হয়, আর পাঁচটা হলে হ্যাঁ, অ্যাবিলিয়ন গ্রুপ। হ্যাঁ, এই ফিফথ কন্ডিশনটা যদি হয় তাহলে আমরা বলি অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে স্যার। ওকে, এখন আমি হচ্ছে কি করব, রিয়েল নাম্বার উইথ টু বাইনারি অপারেশনস। এন্ড দুইটা বাইনারি অপারেশন কি কি? addition যোগ, and অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন। multiplication. আচ্ছা, তাহলে আমরা জানি রিয়েল নাম্বার যোগের আন্ডারে ক্লোজার হোল্ড করে, একটু আগেই দেখছি। এটা কমিউটেটিভও, তাই না? তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভও, এটার আইডেন্টিটি এলিমেন্ট আছে যোগের আন্ডারে। আমরা অলরেডি এক্সটেন্সিভলি এই জিনিসটা দেখে আসছি এখানে, রিয়েল নাম্বার এন্ড যোগ সবগুলা প্রপার্টি আছে। এন্ড ফাইনালি ইনভার্সও আছে। তাহলে আমরা কি বলছিলাম, এইগুলা থেকে আমরা কি কনক্লুড করছিলাম? এটা থেকে আমরা কনক্লুড করছিলাম যে আর আন্ডার Group. addition is an abelian group. ওকে, আচ্ছা, এখন আমি হচ্ছে আর থেকে অ্যাডিটিভ আইডেন্টিটি বাদ দিয়ে দিব। ঠিক আছে? আর এর অ্যাডিটিভ আইডেন্টিটি কত ছিল? 0, রাইট? Yes, sir. আচ্ছা, সো অ্যাডিটিভ আইডেন্টিটি যদি বাদ দেই আর থেকে, তাহলে দ্যাট লুক সামথিং লাইক দিস, রাইট? হ্যাঁ, আর এর রিয়েল নাম্বার থেকে অ্যাডিটিভ আইডেন্টিটি যদি আমি বাদ দেই তাহলে ইট লুক সামথিং লাইক দিস। অ্যান্ড অলসো আর ক্রস, এটাও একটা এটার কি, এটা ক্লোজার প্রপার্টি আছে, এটা কমিউটেটিভ প্রপার্টি আছে, এটার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে, এটার আইডেন্টিটি এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের আইডেন্টিটি মানে এটার আইডেন্টিটি এলিমেন্ট আছে, এন্ড প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং একটা ইনভার্স এলিমেন্ট আছে ফর মাল্টিপ্লিকেশন অপারেশন, রাইট? তাহলে এইটা থেকে, এই পাঁচটা প্রপার্টি থেকে আমি কি বলতে পারি? Abelian. আন্ডার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? আচ্ছা, বুঝা গেছে পাঁচটা। এখন সো আর আন্ডার এডিশন ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। আর ক্রস মানে হচ্ছে আর থেকে অ্যাডিটিভ আইডেন্টিটি যেটা আছে সেটাকে বাদ দিয়ে যে পার্টটা থাকে সেই পার্টটা হচ্ছে আহ সেই পার্টটাও একটা অ্যাবেলিয়ান গ্রুপ। এটা ছাড়া আরেকটা অ্যাডিশনাল প্রপার্টি আছে, সেটাকে বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি জিনিস? একটা কেউ রিয়েল নাম্বার যদি বলো, 7. 3. 7, 3, আর আরেকটা বলো, আরেকটা লাগবে। 5. 5। তাহলে which is equal to 7 into 8, হচ্ছে 56, and সিমিলারলি আমি যদি হচ্ছে ফার্স্টে 7 এর সাথে 3 কে গুণ করি, তারপর হচ্ছে 7 এর সাথে 5 কে যোগ করি, খেয়াল করে দেখো 3 আর 5 কে যোগ করে এর সাথে গুণ করা
will be equal to 7 এর সাথে 3 কে গুণ করে 7 এর সাথে 5 কে গুণ করে টোটালটাকে যোগ করা। ঠিক আছে, সো এটা করলে আসবে ফার্স্ট এরটা আসে কত 21, তারপরটা আসে 35, আলটিমেটলি আসে 56। সো দে আর ইকুয়াল, রাইট? হুম, দে আর ইকুয়াল, রাইট? ইকুয়াল, ইয়েস স্যার। তার মানে we have the distributive law as well। ঠিক আছে, সো রিয়েল নাম্বার আন্ডার এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন 11টা প্রপার্টি স্যাটিসফাই করতেছে টোটাল, রাইট? এই 10টা, এখানের 10টা, এই উপরের 5টা, এডিশনের জন্য 5 প্রপার্টিজ, মাল্টিপ্লিকেশনের জন্য 5 প্রপার্টিজ, তারপর হচ্ছে সো টোটাল 10টা প্রপার্টিজ হইলো, আর অ্যাডিশনাল আরেকটা প্রপার্টি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, সো টোটাল 11টা প্রপার্টি স্যাটিসফাই করতেছে, তাই না? ইয়েস স্যার, 11টা প্রপার্টি। 11টা। সো কোনো একটা সেট আন্ডার দুইটা বাইনারি অপারেশন যদি এই উপরের 11টা প্রপার্টি স্যাটিসফাই করে, ঠিক আছে, তাকে আমরা বলে থাকি একটা ফিল্ড। ঠিক আছে, সো আমরা ফার্স্টে কি কি শিখলাম? ফার্স্টে হচ্ছে বাইনারি অপারেশন শিখলাম, তারপর হচ্ছে বাইনারি অপারেশন থেকে হচ্ছে আমরা শিখলাম হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে শিখলাম অ্যাবেলিয়ান গ্রুপ, তারপর হচ্ছে একটা সেট নিলাম, একটা সেটের উপর দুইটা বাইনারি অপারেশন ডিফাইন করলাম, প্লাস এন্ড মাল্টিপ্লিকেশন ফর দিস কেস। তারপর দেখাইলাম যে প্লাসের 5টা প্রপার্টি আছে, মাল্টিপ্লিকেশনের 5টা প্রপার্টি আছে, অ্যান্ড ফাইনালি আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশনের মিলিত প্রপার্টি, সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ল। সো এই টোটাল 11টা প্রপার্টি যদি কোনো সেট আন্ডার দুইটা বাইনারি অপারেশন যদি করতে পারে থাকে, তাহলে তাকে আমরা বলি ফিল্ড। বুঝা গেছে? আরেকবার বল। আচ্ছা, সো আমরা ফার্স্টে শিখছি হচ্ছে কি বাইনারি অপারেশন। আজকে ইয়েস স্যার, বিভিন্ন রকমের বাইনারি অপারেশন শিখছি, Yes, sir. রাইট? ইয়েস স্যার, বিভিন্ন রকমের বাইনারি অপারেশন শিখছি। এরপর হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে একটা সেট নিছি এবং এর উপর একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি, সেটা হচ্ছে যোগ। ফর দিস কেস আমরা যোগ নিছি, বাট নেসেসারি না, আমি অন্য যে কোনো বাইনারি অপারেশন নিতে পারতাম, বাট আমরা আপাতত উই আর স্টিকিং টু যোগ। দেখাইছি যে এ 4টা প্রপার্টি মেনটেন করে। ইয়েস স্যার, এই 4টা প্রপার্টি যারা মেনটেন করে তাদেরকে বলা হয় হচ্ছে কি, তারা একটা গ্রুপ ফর্ম করে আন্ডার দ্যাট বাইনারি অপারেশন। তো রিয়েল নাম্বার ইজ আ আন্ডার বাইনারি অপারেশন এডিশন ইজ আ গ্রুপ, এই জন্য এই কথাটা লিখছি এখানে। ঠিক আছে, শুধু তাই না, রিয়েল নাম্বার কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করে আন্ডার এডিশন। সো এটা থেকে আমি কি বলতে পারি, রিয়েল নাম্বার একটা অ্যাবেলিয়ান গ্রুপ। আচ্ছা, এবার রিয়েল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন দেখছি যেটা গ্রুপ না। কেন গ্রুপ না? জিরোর জন্য। কারণ জিরোর কোনো ইনভার্স এলিমেন্ট ছিল না, তো দিস ইজ নট আ গ্রুপ। নেক্সট হচ্ছে রিয়েল মডিফ আর ক্রস নিছি, যেটা হচ্ছে কি রিয়েল নাম্বার থেকে 0 বাদ দিই। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে ওই ইনভার্স এলিমেন্ট 0-র জন্য যে সমস্যাটা হয়তো সেই সমস্যাটা আর নাই, কারণ 0ই নাই আমার এই সেটের মধ্যে, তো 0ই নাই, তাহলে 0-র ইনভার্স এলিমেন্ট খোঁজার তো কোনো দরকার নেই, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে যদি তাই হয়, তাহলে A0-র ইনভার্স এলিমেন্ট খোঁজার কোনো দরকার নেই, সো আর কোনো ঝামেলা নেই। সো আলটিমেটলি এই আর ক্রস ইজ আ গ্রুপ হইলো। ওকে, Yes, sir. নেক্সট হচ্ছে যে শুধু তাই না, এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টিও দেখাচ্ছে।
তো কমিউটেটিভ প্রপার্টি যদি দেখায় কোনো কিছু তাকে আমরা বলি হচ্ছে কি অ্যাবেলিয়ান গ্রুপ। সো এই আর ক্রস আন্ডার দ্য বাইনারি অপারেশন মাল্টিপ্লিকেশন ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে ইয়েস স্যার। ওকে নেক্সট হচ্ছে আমি এই রিয়েল নাম্বারকেই নিছি আন্ডার দুইটা বাইনারি অপারেশন এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, রিয়েল নাম্বার আন্ডার টু বাইনারি অপারেশন। ঠিক আছে, দুইটা সেম বাইনারি অপারেশন নিতে পারবে না, কিন্তু প্লাস অ্যান্ড প্লাস নিতে পারবে না, যে কোনো দুইটা নিতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা। বোঝা ইয়েস গেছে? স্যার। আচ্ছা, সো আন্ডার দুইটা বাইনারি অপারেশন আমরা দেখলাম যে যোগ যদি নেই ওর পাঁচটা প্রপার্টি আছে। হ্যাঁ, রিয়েল নাম্বার আন্ডার এডিশন ওর পাঁচটা প্রপার্টি আছে। ক্লোজার, কমিউটেটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি, আইডেন্টিটি এলিমেন্ট আছে, ইনভার্স এলিমেন্ট আছে। ঠিক আছে? হুম, ইয়েস তাহলে স্যার। রিয়েল নাম্বার আন্ডার দি অপারেশন এডিশন ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, আচ্ছা, আর হচ্ছে যে কি রিয়েল নাম্বারের অ্যাডিটিভ আইডেন্টিটি কি ছিল? এডিশন অপারেশনের জন্য আইডেন্টিটি এলিমেন্ট কি ছিল? জিরো। 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 সো আমি এখন কি করব, মাল্টিপ্লিকেশন করার আগে মানে সেকেন্ড বাইনারি অপারেশনটা করার আগে আমি ফার্স্ট ইয়ার বাইনারি সেকেন্ড বাইনারি অপারেশনটা করার আগে আমি হচ্ছে আমার মেইন সেট থেকে ফার্স্ট বাইনারি অপারেশনের আইডেন্টিটি এলিমেন্টকে বাদ দিব। তার মানে কি হচ্ছে, এই আর থেকে আমি প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট যেটা জিরো সেটাকে বাদ দিব। হ্যাঁ, এখন কথা হচ্ছে এইরকম কেন হয়েছে? এটা হচ্ছে ডেফিনিশন এইভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আমার আসলে কিছু করার নেই। হ্যাঁ, ডেফিনেশনটাই দেওয়া হয়েছে এইভাবে। ওকে, সো এখন আমি যদি এটাকে করি তাহলে হচ্ছে কি এই আর ক্রস, আর আমরা একটু আগেই দেখছি যে এই আর ক্রসটা একটা অ্যাবেলিয়ান গ্রুপই ছিল, রাইট? তো এই আর ক্রসটা এই পাঁচটা প্রপার্টি মেনটেন করে: ক্লোজার, কমিউটেটিভিটি, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এলিমেন্ট আছে, এবং প্রত্যেকটা এলিমেন্টের একটা ইনভার্স এলিমেন্টও আছে। সো আর ক্রস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ অলসো আন্ডার মাল্টিপ্লিকেশন। আর ক্রস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন। এখন এই যে এখন টোটাল 10টা প্রপার্টি হইলো, এডিশনের জন্য 5টা, মাল্টিপ্লিকেশনের জন্য 5টা। হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাডিটিভ আইডেন্টিটিকে সরাই দিতে হবে, মাথায় থাকে যাতে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে যদি তাই হয় উইথাউট অ্যাডিটিভ আইডেন্টিটি আমাদের আরেকটা অ্যাডিশনাল প্রপার্টি লাগে, সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল কি? আমি ফার্স্টে দুইটা নাম্বারকে যোগ করে থার্ড একটা নাম্বারের সাথে গুণ করা যেই কথা, ইন্ডিভিজুয়াল দুইটা নাম্বারের সাথে এই থার্ড নাম্বারটা গুণ করে ফাইনাল যেটা আসবে সেটাকে যোগ করা একই কথা। ঠিক আছে, সো এখন এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও যদি হোল্ড করে তখন আমরা আমাদের এই টোটাল 11টা প্রপার্টি স্যাটিসফাই করতেছে এই রিয়েল নাম্বার আন্ডার দিস টু বাইনারি অপারেশন, তাই না? ইয়েস স্যার। সো এই যদি করে রিয়েল নাম্বার আন্ডার দিস টু বাইনারি অপারেশন, এই 11টা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তখন তাকে আমরা বলি এটা একটা ফিল্ড। ঠিক আছে, স্যার। এই এই জিনিসকে বলা হয় ফিল্ড। ওকে, আচ্ছা, ক্লিয়ার সবার আইডিয়াটা? ইয়েস স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার। রিয়েল নাম্বার একটা ফিল্ড আন্ডার দিস টু বাইনারি অপারেশন, কমপ্লেক্স নাম্বারও একটা ফিল্ড আন্ডার দুইটা বাইনারি অপারেশন। সেটা কি? প্লাস এন্ড মাল্টিপ্লিকেশন। আচ্ছা, রেশনাল নাম্বারও কিন্তু একটা ফিল্ড। রেশনাল নাম্বারের যেই সেট এটাও কিন্তু একটা ফিল্ড। ইয়েস স্যার, এখানে সি কি? সিমিলারলি সি ইজ অলসো। সি হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
So rational number under addition and multiplication is also a field. কিন্তু irrational কিন্তু not a field. আচ্ছা, এই জিনিসটা একটু ট্রাই করো। ঠিক আছে, এই 11টা প্রপার্টি দিয়ে ট্রাই করতে পারো। যদি না পারো সমস্যা নেই, আমাকে সাইশো আমি দেখাই দিব না কেমন করতে হয় এটা। ঠিক আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবার? ইয়েস এতটুকু স্যার। ক্লিয়ার হলে সামনে আগাইতে পারবো। কারণ এরপরে এই আইডিয়া গুলাই লাগবে বেসিক্যালি, এখন ফিল্ডের এই আইডিয়াটাই লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেই টপিকটা আজকে আমাদের মুখ্যম ছিল সেটা হচ্ছে ভেক্টর স্পেসেস। হ্যাঁ, সো হোয়াট ইজ আ ভেক্টর? ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ গাইজ টু উইল বি হোয়াট ইজ আ ভেক্টর? হ্যাঁ, ভেক্টর মানে কি? অ্যারোজ। কেউ কিছু বলতে চাচ্ছিল? ডাইরেকশন মানে স্যার একটা রিলেটিভ পয়েন্ট অরিজিন ধরে ওখান থেকে অ্যারোজ ইন স্পেস, তুমি যেটা বলছো তার মানে হচ্ছে অ্যারোজ ইন স্পেস। ইয়েস ওটা তুমি স্যার যেটা ভেক্টর তো বলতেছো পয়েন্টার রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সো তুমি এইটা বলতেছো অ্যারোজ ইন স্পেস। হ্যাঁ, আরেকজন কি জানি বলছিল একটু আগে, তোমার ডেফিনেশনটা ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, একজন বলছে বিকজ সামথিং। বিকজ আচ্ছা আচ্ছা, ও ও তোমারটা হচ্ছে সামথিং দ্যাট হ্যাজ আ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনস, রাইট? মানে তুমি যেটা বলছো সেটা মানে হচ্ছে এটা। আচ্ছা, অ্যারোজ ইন স্পেস মানে কিন্তু এটাই, সামথিং দ্যাট হ্যাজ আ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। সো ম্যাগনিটিউড যত বড়, ডাইরেকশন মানে কি অ্যারোটা কোন দিকে পয়েন্ট করে আছে, ম্যাগনিটিউড মানে কি অ্যারোটা কত লম্বা। ঠিক আছে, অ্যারোটা কত লম্বা, এটা হচ্ছে ম্যাগনিটিউড। যার যে অ্যারোটা যত বেশি লম্বা হবে ম্যাগনিটিউড তত বেশি হবে। হ্যাঁ, অ্যারোটা যেদিকে পয়েন্ট করে আছে ভেক্টরটার ডিরেকশন সেদিকেই, তাই তো? তার মানে অ্যারোজ ইন স্পেস অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফিজিক্স ইন্সপায়ার্ড ডেফিনেশন। হ্যাঁ, ফিজিক্স ইন্সপায়ার্ড ডেফিনেশন অফ ভেক্টর এটা। আরেকটা ডেফিনেশন আছে ফিজিক্সের, সরি আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কলাম মেট্রিসেস। যেমন হচ্ছে কি 1 2 5। হ্যাঁ, কলাম মেট্রিসেস, বাই কলাম মেট্রিসেস আই মেন্ট হচ্ছে, টু বি ফ্র্যাঙ্ক, কলাম মেট্রিসেস না বলে অ্যাকচুয়ালি যদি বলি হচ্ছে অ্যারেজ, অ্যারেজ উইথ, হ্যাঁ অ্যারেজ। ঠিক আছে, অ্যারে মানে হচ্ছে কি, অ্যারে মানে হচ্ছে আমরা অলরেডি জাভাতে করে আসছি অ্যারে, সেটা হচ্ছে 1 2 5 এরকম হইতে পারে, or it could be something that is right. So it could be রোতে হতে পারে, কলামে হইতে পারে, রাইট? কারো কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এই অ্যারেস এর এই আইডিয়াটা হচ্ছে কামস ফ্রম কম্পিউটার সায়েন্স, সিএসই ইন্সপায়ার্ড। তুমি যখন মেশিন লার্নিং করবা তুমি ভেক্টর বলতে হচ্ছে কলাম ম্যাট্রিক্স কে বুঝবা। ঠিক আছে, ভেক্টর বলতে কলাম ম্যাট্রিক্স। আপনার স্ক্রিন শেয়ার মেবি একটু ল্যাগিং বিহাইন্ড আপনার ভয়েস। আচ্ছা আচ্ছা, সরি ফর দ্য ল্যাগি পার্ট, বাট বুঝাই গেছে জিনিসটা। যে আরেকটা ডেফিনেশন আছে ভেক্টরের, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে কুড বি রোতে, রোতে অর্গানাইজড করা অথবা হচ্ছে কলামে অর্গানাইজ করা। বাট যেমন হচ্ছে ইন মেশিন লার্নিং, when you say, okay, so am I audible, right?
Yes, Yes, sir. yes, sir. ওকে Yes, sir. সো যেটা বলতেছিলাম যে when you do machine learning তোমাকে when in machine learning হ্যাঁ ভেক্টরস মানে হচ্ছে কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, ভেক্টর মানে হচ্ছে কলাম ম্যাট্রিক্স মেশিন লার্নিং এ। সো এগেইন অ্যারেজ হচ্ছে যে কি, সো দিস ইজ মোর সিএসি ইন্সপায়ার্ড ডেফিনেশন। ঠিক আছে, অ্যারে। আরেকটা হচ্ছে ফিজিক্স ইন্সপায়ার্ড ডেফিনেশন, দ্যাট ইজ হচ্ছে অ্যারোজ ইন স্পেস। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাকে আসলে আমি যদি বলি ভেক্টর কি জিনিস, তাহলে আমি যদি বলি এইটা, তাহলে একমাত্র হচ্ছে ফিজিক্সের মানুষ ছাড়া আর কেউ বুঝবে না কি। আমি কিন্তু যদি বলি যে ভেক্টর কি জিনিস, তাহলে হচ্ছে এইটা, তাহলে কম্পিউটার সায়েন্সের মানুষ ছাড়া আর কেউ বুঝবে না এটা। সো আমাকে একটা জেনারেল ল্যাঙ্গুয়েজে হোয়াট ইজ আ ভেক্টর এই জিনিসটা বুঝতে হবে, রাইট? সো ইন জেনারেল ল্যাঙ্গুয়েজটা আসে কামস ফ্রম ম্যাথমেটিক্স। সো ইন ম্যাথমেটিক্স হোয়াট ইজ আ ভেক্টর? আ সেট অফ অবজেক্টস। ঠিক আছে, ম্যাথমেটিক্স হচ্ছে একটা সেট অফ অবজেক্টস। হ্যাঁ, এই অবজেক্টের নিচে একটা দেয়ার রিজনিং আছে। আচ্ছা, একটা সেট অফ অবজেক্টস which follow the following 10 axioms। ঠিক আছে, সো একটা সেট অফ অবজেক্ট আছে যারা হচ্ছে 10টা, এই নিচে 10টা এক্সিওম লিখবো, এই 10টা এক্সিওম মানে। ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা ভেক্টর বলি। আচ্ছা, এই 10টা এক্সিওম লেখার আগে আমাদের হচ্ছে ফার্স্টে জানতে হবে যে ভেক্টরের অপারেশন জানতে হবে। ঠিক আছে, ভেক্টর হচ্ছে, সো দিস ইজ আ ভেক্টর। আমি যদি হচ্ছে ইউজ করি, আমাদের ভেক্টরের অপারেশন হচ্ছে দুই রকমের হয়। ভেক্টরের উপর অপারেশন, ফার্স্ট ইজ ভেক্টর অ্যাডিশন। হোয়াট ইজ দ্যাট? আমি যদি যে কোনো দুইটা ভেক্টরকে নেই, সেই 1 2 5, এর সাথে একটা অপারেশন ডিফাইন করলাম অ্যাডিশন, দিস ইজ আ ভেক্টর অ্যাডিশন। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য তাহলে আমি একটা অন্য সিম্বল ইউজ করি নাকি? উম, আচ্ছা, না থাক, এইটা ইউজ করি, সিম্বল ইউজ করি। আচ্ছা, আরেকটা যদি এলিমেন্ট নেই, আরেকটা ভেক্টর নিলাম। আচ্ছা, ভেক্টর এডিশনে কি হয়? এলিমেন্ট বাই এলিমেন্ট বাইনারি অপারেশন হলো। ঠিক আছে, সো উই ক্যান হ্যাভ আ ডিফারেন্ট বাইনারি অপারেশন ফর ডিফারেন্ট ডিফারেন্ট কেসেস। সো এই জন্য এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, সেমও হইতে পারে, ডিফারেন্ট ডিফারেন্টও হইতে পারে। সো একটা ভেক্টর নিলাম, এটার সাথে আরেকটা ভেক্টর যদি যোগ করি, উইচ এটার মানে হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট। সো ফার্স্ট ভেক্টর থেকে ফার্স্ট এলিমেন্টটা নিয়ে সেকেন্ড ভেক্টরের ফার্স্ট এলিমেন্টের সাথে একটা বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন কুড মিন এনিথিং। সেকেন্ডটার সাথে সেম, সেকেন্ডটার সাথে সেকেন্ড এলিমেন্ট নিয়ে আরেকটা বাইনারি অপারেশন, থার্ডটার সাথে এইটা নিয়ে আরেকটা বাইনারি অপারেশন। এক্সাম্পল যদি দেখি কিছু, সেই আমার ভেক্টর দুইটা অ্যাডিশন করা,
এই কেসে আমার বাইনারি অপারেশনটা হচ্ছে ফার্স্টটার জন্য যোগ, সেকেন্ডটার জন্য হচ্ছে বিয়োগ, আর থার্ডটার জন্য হচ্ছে এরকম। বুঝা গেছে? তা বাট এটা কি হয়েছে? মানে ওই পাশে তো খালি যোগ ছিল। হুম এটা কি মানে তিনটার জন্য তিনটা আলাদা বাইনারি অপারেশন, আর রাইট হ্যাঁ সাইড যোগ ছিল খালি, হ্যাঁ, লেফট সাইড। এলিমেন্ট বাই এলিমেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা বাইনারি অপারেশন হতে পারে। বাট মানে আরেকটা ট্রিভিয়াল একটা এক্সাম্পল যদি দেখি, এই কেসে তিনটাই হচ্ছে যোগ। ওকে, ইয়েস স্যার। সো বুঝা গেছে এই কেসে জাস্ট তিনটাই বাইনারি অপারেশনটা। তিনটা আলাদা হয়েছিল কেন এটা? এটা আমি ডিফাইন করছি, নেসেসারি ছিল না। ঠিক আছে, তিনটা আলাদা হচ্ছে আমি ডিফাইন করছি এভাবে। বুঝা গেছে? ইয়েস স্যার। মানে নেসেসারি না, ইট ক্যান বি এনিথিং। বাট সো বুঝা গেছে, ভেক্টর এডিশন অপারেশনস অন ভেক্টর হচ্ছে দুই রকমের, তার মধ্যে একটা হচ্ছে ভেক্টর এডিশন। নেক্সট আরেকটা অপারেশন অন ভেক্টর হচ্ছে কি স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন কি জিনিস? একটা ভেক্টর নাও, হুম, ভেক্টরের সাথে তুমি কি করবা? আচ্ছা, ভেক্টর, হ্যাঁ ভেক্টর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট না। একটা ভেক্টর, হ্যাঁ ভেক্টরের জন্য আমাদের একটা জিনিস লাগে, হ্যাঁ সেটা হচ্ছে যে উই নিড আ ফিল্ড হিয়ার অ্যাজ ওয়েল। হ্যাঁ, সো ভেক্টর এর সাথে there is an associate, there is a field associated to it। ঠিক আছে, একটা ভেক্টরের সাথে একটা ফিল্ড অ্যাসোসিয়েটেড থাকে অলওয়েজ। ঠিক আছে, এই জন্য হচ্ছে ফিল্ড আইডিয়াটা ফার্স্টে দেয়া লাগছে, না হলে দিতাম না। কারণ হচ্ছে ফিল্ড কি জিনিস সেটা না বুঝাইলে তুমি বুঝতাম না। হ্যাঁ, সো ভেক্টরের সাথে একটা ফিল্ড অ্যাসোসিয়েটেড থাকে। সো স্কেলার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে একটা ভেক্টর নিলা, হুম, আচ্ছা এখানে আরেকটা কথা বলা, আচ্ছা এটা কি বলা উচিত, বলেই ফেলি, এটা হয়তো বলে ফেলতেছি। সেটা হচ্ছে ভেক্টরের যে প্রত্যেকটা এন্ট্রি গুলা এলিমেন্ট গুলা আছে না এখানে, 1 2 3, আর এইখানে, হ্যাঁ এই প্রত্যেকটা এন্ট্রি কামস ফ্রম আ ফিল্ড। দেন হচ্ছে 6 7 8, all of them comes from a field। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই আমি এই কথাটা বলছি যে একটা ভেক্টরের সাথে একটা ফিল্ড অ্যাসোসিয়েটেড আছে। কারণ হচ্ছে এই ভেক্টরের প্রত্যেকটা এন্ট্রি যে আছে এই প্রত্যেকটা একটা ফিল্ড থেকে আসতে হবে, না হলে হবে না। বুঝা গেছে? ফিল্ড না হলে এই জন্য ভেক্টর ফর্ম করা যায় না। ইয়েস স্যার। ওকে, সো এই যে এখানে হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, এই 1 2 3 এইগুলা কোন একটা ফিল্ড থেকে আসছে। ঠিক আছে, এটার সাথে আরেকটা এলিমেন্ট আমি মাল্টিপ্লাই করতে চাই, ধরো হচ্ছে 7। তো এই যে এখানে যে মাল্টিপ্লিকেশনটা আছে সেটাকে কি বলা হয়? এই মাল্টিপ্লিকেশনটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন।
স্কেলার মাল্টিপ্লিকেশনটা কি করবে? এই 7 এর সাথে 7 প্রত্যেকটা এলিমেন্টের সাথে গিয়ে একটা বাইনারি অপারেশন করবে, ঠিক আছে? বাট এখানে ক্যাচ হচ্ছে কি, আচ্ছা এখানেও হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট বাইনারি অপারেশন হইতে পারে চাইলে। ওকে, একটা এক্সাম্পল, আমি যদি হচ্ছে 1 2 3, তা আমার বাইনারি অপারেশন হচ্ছে জাস্ট মাল্টিপ্লিকেশন। ফার্স্ট দুইটার সাথে মাল্টিপ্লিকেশন, থার্ডটার সাথে হচ্ছে কি ডিভিশন, ঠিক আছে? এটা কি বুঝা আমাদের গেছে? বুঝতে হবে মানে তার ডান পাশে তার বাম পাশে দেখে কোনটা কি হবে, নাকি এটা খালি? আচ্ছা দেখো, এইটা ডান পাশে না বাম পাশে, এটা ভালো প্রশ্ন করছো। আমরা যেহেতু মানে এখানে দেখো 7 আসতেছে কোন সাইড দিয়ে, এর উপর লেফট সাইড থেকে আসতেছে না? সো দ্যাটস ওয়াই এটাকে লেফটে লিখছি অলওয়েজ। হ্যাঁ, এখন হচ্ছে এর পরবর্তীতে আরো কিছু করে তারপর তুমি ডান পাশ বাম পাশ করতে পারবা। হ্যাঁ, তারপর ফিল্ডের প্রপার্টি ইউজ করে ডান পাশ বাম পাশ করা যায় আর কি। আচ্ছা, এটা একটা এক্সাম্পল হইতে পারে। তারপর আরেকটা এক্সাম্পল হইতে পারে যে ধরো 7 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য আমি পাচ্ছি হচ্ছে 7 × 1 × 2 0, সেকেন্ড এলিমেন্টটা 0, আর থার্ড এলিমেন্টটা পাচ্ছি হচ্ছে 7 × 2 × 3, এরকমও পাইতে পারি। এখানে কি 7 এর সাথে সেকেন্ড এলিমেন্টের বাইনারি অপারেশন শুড অলওয়েজ গিভ মি 0, যাই করো না কেন 0 করো, ঠিক আছে? আর স্যার উপরে কি করেছেন স্যার? 7 × 1 × 2? হ্যাঁ, 7 × 1 × 2। স্যার আপনি কি বাট ধরে নিয়েছেন স্যার এগুলা? হ্যাঁ, হ্যাঁ, এটা বাইনারি অপারেশন আমি মন গড়া করতেছি, বাইনারি আচ্ছা অপারেশন স্যার। গুলো মন গড়া। আচ্ছা, তারপর হচ্ছে কি, আর একটা হচ্ছে ট্রিভিয়াল কেস আছে, যেটা হচ্ছে আমরা সবাই যেটা দেখে অভ্যস্ত, এটা হচ্ছে 7 × 1, 7 × 2, 7 × 3। মোস্ট অফ দ্য টাইম হয়তো বা আমরা এটার সাথে স্টিক টু করব, আর ভেক্টর এডিশনের জন্য মোস্ট অফ দ্য টাইম হয়তো বা আমরা এটার সাথে স্টিক টু করব। বাট মানে নন ট্রিভিয়াল কেস গুলাও আসতে পারে, সেই এরকম একটা কেস আসতে পারে, এরকম কেস আসতে পারে, এরকম কিছু বিয়ার্ড বিয়ার্ড কেস আসতে পারে। বাট আমার কাজ হচ্ছে তোমরা যাতে এই বিয়ার্ড কেস গুলোর সাথে পরিচিত থাকো, কারণ এই বিয়ার্ড কেস গুলোই পরীক্ষায় দেয় এখন রিসেন্টলি দেওয়া শুরু করছে ফাইনালস। ওকে, ঠিক আছে। সো আমরা ভেক্টর কি জিনিস এই জিনিসটা এখনো জানি না, বাট আমরা ভেক্টরের উপর অপারেশন গুলা কিরকম হয় সেটা জানি, ঠিক আছে? হ্যাঁ, কারো কোয়েশ্চেন জি ছিল? স্যার। হুম, আচ্ছা। সো ভেক্টর কি জিনিস এটা জানতে হলে আমাদের যে জিনিসটা মেইন জানতে হয় সেটা হচ্ছে, ফাইনালি আমরা এই জিনিসটা আজকে জানবো, সেটা হচ্ছে ভেক্টর স্পেস কি জিনিস। সো ভেক্টর স্পেস আগেই বলছি যে কি, যে a সেট, হুম, সো বেসিক্যালি হচ্ছে সেটস অফ অবজেক্টস which ফলো দ্য 10 axioms। আর এই অবজেক্টস গুলাকেই হচ্ছে কি বলতেছি আমরা, ভেক্টর। ঠিক আছে, তাহলে এই সেট, এটা একটু সুন্দর করে লিখি, সেট ব্র্যাকেটে লিখে দিই ভি। এই সেটটাকে ইউজুয়ালি ভি দিয়ে লেখা হয়, with set of objects with the following 10 axioms, হ্যাঁ, is called a vector space। আর হচ্ছে যে কি, objects
আর কল্ড ভেক্টর। সো বুঝা গেছে আইডিয়াটা? একটা সেট নিবা যেটা হচ্ছে 10টা এক্সিওম মানবে। হ্যাঁ, 10টা এক্সিওম হচ্ছে ভেক্টর অপারেশনের 10টা এক্সিওম। 10টা এক্সিওম কি কি লিখতেছি এখনই। তাহলে ওই সেটটাকে আমরা বলি ভেক্টর স্পেস। আর এই সেটটা কিসের দ্বারা তৈরি হয়েছে? বিভিন্ন অবজেক্টের দ্বারা ক্রিয়েট হয়েছে। সেই অবজেক্টকে বলতেছি আমরা ভেক্টর। স্যার এখানে ভিটা কি ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে? বিটা হচ্ছে ভেক্টর স্পেস, স্পেসটা, এই সেটটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বুঝছি। হুম। জি স্যার। সো এখন তো এই এক্সিওম গুলা কি কি? এক্সিওমস হচ্ছে 10টা। 10টার মধ্যে ফার্স্টটা হচ্ছে কি? ভেক্টর অ্যাডিশন। আচ্ছা, 5টি। তার মধ্যে প্রথম 5টা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের জন্য এক্সিওম। ইউজুয়ালি এটাকে হচ্ছে লেখা হয় হচ্ছে কিভাবে? A1 দিয়ে। A1টা হচ্ছে যাতে কি? A1 হচ্ছে, এটাও হচ্ছে ক্লোজার বলা হয়। ক্লোজার অথবা বলতে পারো ক্লোজড আন্ডার অ্যাডিশন, ক্লোজড আন্ডার ভেক্টর অ্যাডিশন। এটার মানে কি? এই প্রপার্টিটা বলতেছে যে যদি কোনো একটা ভেক্টর থাকে, দুইটা ভেক্টর থাকে ইউ আর ভি। হ্যাঁ, ইউ আর ভি হচ্ছে একটা সেট আছে। ভি যদি একটা সেট হয়, সেট অফ অবজেক্টস। হ্যাঁ, ভি একটা সেট অফ অবজেক্টস আছে। যদি দুইটা এলিমেন্ট থাকে ইউ আর ছোট হাতের ভি, এই ভি এর এলিমেন্ট, তাহলে আমি ইউ আর ভি কে যদি ভেক্টর এডিশন করি, দিস ইজ ভেক্টর এডিশন কিন্তু। ওকে, নট নর্মাল এডিশন। একটু আগে যে এডিশনটা করছি, তাহলে আমি যেই জিনিসটা পাবো, হ্যাঁ, এটাকে এডিশন করে আমি পাচ্ছি হচ্ছে ডাব্লু। এই ডাব্লুটাও হচ্ছে এই ভি যেই সেটটা নিছিলাম সেই সেটের মধ্যে আছে। ঠিক আছে। কারো কোশ্চেন আছে? আচ্ছা, দেন সেকেন্ড প্রপার্টি হচ্ছে কমিউটেটিভিটি। কমিউটেটিভিটি প্রপার্টি কি বলতেছে? যে আমি এগেইন ওই ভি সেট থেকে দুইটা অবজেক্ট নিতেছি, ইউ আর ভি, দুইটা অবজেক্ট নিতেছি। অ্যান্ড এই দুইটা অবজেক্টকে আমি যদি হচ্ছে ভেক্টর এডিশন করি, তাহলে আমি যেই রেজাল্ট পাবো, উল্টা ভাবে ভেক্টর এডিশন করলে সেম রেজাল্টই পাবো। ঠিক আছে। কমিউটেটিভিটি প্রপার্টি মানে কিন্তু এটা, যে অপারেশন ফার্স্টে এক দিক দিয়ে করলে যেই রেজাল্ট পাবো, এটাকে সোয়াপ করে করলে সেম রেজাল্টই পাবো। তাহলে আমরা বলি কমিউটেটিভিটি প্রপার্টি। ঠিক আছে। আচ্ছা, এখন প্রপার্টি গুলা হচ্ছে যে ইয়া মনে হচ্ছে যে এগুলা কি বলতেছেন। আমি এক্সাম্পল যখন করব, আজকে একটা এক্সাম্পলই করব, তারপর শেষ। থার্ড প্রপার্টি হচ্ছে A3 বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। কারো কোশ্চেন আছে? সেটা হচ্ছে এই যে ভি সেটটা নিছি, এই ভি সেট থেকে তিনটা এলিমেন্ট নিব। তিনটা এলিমেন্ট নিতেছি। এবার কি করব? এই প্রথম দুইটাকে ভেক্টর এডিশন করে থার্ডটার সাথে ভেক্টর এডিশন করা যেই কথা,
প্রথমটাকে আলাদা রেখে সেকেন্ড আর থার্ডটাকে ভেক্টর এডিশন করে ফার্স্টেরটার সাথে যোগ করলা, একই কথা। ওকে, দেন ফোর্থ প্রপার্টিটা হচ্ছে এডিশনের ফোর্থ প্রপার্টিটা হচ্ছে ভেক্টর এডিশনের ফোর্থ প্রপার্টি, যেটাকে কি বলা হয়? অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি কি বলে? অ্যাডিটিভ আইডেন্টিটি হচ্ছে আমি ওই বি সেট থেকে একটা এলিমেন্ট নিলাম ইউ, আর আরেকটা এলিমেন্ট ওই বি সেটে আছে, যেটাকে হচ্ছে 0 বার দিয়ে আমি লিখতেছি, such that such that ইউ এর সাথে ওই 0 বার এলিমেন্টের ভেক্টর এডিশন করা will be equal to 0 সাথে ওই ইউ এলিমেন্টের ভেক্টর এডিশন করা will be equal to ইউ ভেক্টর। ঠিক আছে? ইয়েস স্যার। আর ফাইনাল প্রপার্টি যেটা আছে, দেখে মনে হচ্ছে যে গ্রুপের প্রপার্টি গুলোই তো দেখতেছি। হ্যাঁ, বেসিক্যালি হ্যাঁ, জি স্যার, সিমিলার কিন্তু লাগতেছে স্যার আগেরটার গ্রুপের মতো। আগেরটার মধ্যে, গ্রুপের মধ্যে, হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে, তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, গ্রুপের হচ্ছে 4টা প্রপার্টি আছে, ফিল্ডের হচ্ছে কয়টা? 11টা প্রপার্টি আছে। ভেক্টর স্পেস কার উপর আছে? ফিল্ডের উপরে থাকে। হ্যাঁ, ভেক্টর স্পেসের জন্য একটা ফিল্ড লাগে, ভেক্টরের জন্য যেহেতু একটা ফিল্ড লাগে, একটা কথা বলছিলাম না যে ভেক্টরের সাথে দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ফিল্ড। তার মানে হচ্ছে আস্তে আস্তে তুমি যদি হচ্ছে উপরের দিকে উঠতে থাকো, তার মানে কি, ইউ হ্যাভ আ গ্রুপ, দেন একটা ফিল্ড আছে, গ্রুপ দিয়ে তুমি ফিল্ড ফর্ম করতে পারবা, দেন ফিল্ডের উপর একটা ভেক্টর স্পেস রাখতে পারবা। ঠিক আছে, আইডিয়া গুলো এরকম। জি স্যার। আচ্ছা, ফাইনাল প্রপার্টি তাহলে কি হবে যদি গ্রুপ থেকে বলতে পারো? অ্যাডিটিভ আইডেন্টিটির মতো। আচ্ছা, এখানে অ্যাডিটিভ আইডেন্টিটির সাথে একটু একটা কথা বলে দিতে হবে, এটা হচ্ছে ভেক্টর অ্যাডিটিভ আইডেন্টিটি। আচ্ছা, আর ফাইনালি এটা কি লাগবে? অ্যাডিটিভ আইডেন্টিটি আছে, তাহলে কি লাগবে? ভেক্টর অ্যাডিশন ইনভার্স। ঠিক আছে, সো আমরা হচ্ছে কি, যে গ্রুপের গ্রুপের জন্য কি ছিল? ইনভার্স এলিমেন্ট ছিল। সো এখানেও কি আছে? ভেক্টর এডিশনের জন্য একটা ইনভার্স এলিমেন্ট থাকতে হবে। ঠিক আছে, ভেক্টর এডিশনের আইডেন্টিটি এলিমেন্ট আছে একটা। ঠিক আছে, ইনভার্স এলিমেন্ট কি? ইউ যদি ওই ভি সেটের একটা অবজেক্ট হয়, তাহলে দেয়ার exists an element বি। আচ্ছা, বি না বলে মাইনাস ইউ বলি, তাহলে বলা যাবে। মাইনাস ইউ বলা ঠিক হবে না, মাইনাস ইউ বলা ঠিক হবে না। তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, আচ্ছা ডাব্লু লিখলাম, ওই ভি সেটের মধ্যে আরেকটা এলিমেন্ট আছে ডাব্লু, সাচ দ্যাট ইউ এর সাথে ডাব্লু কে ভেক্টর এডিশন করলে, আর অথবা ডাব্লু এর সাথে ইউ কে ভেক্টর এডিশন করলে আমি অ্যাডিটিভ আইডেন্টিটি পাবো, ভেক্টর অ্যাডিটিভ আইডেন্টিটি। ঠিক আছে,
সবাই কি বুঝছি এই পর্যন্ত, A5 পর্যন্ত? ইয়েস স্যার। এখানে কিন্তু আমি প্রতিবার একটা কথা বলার সময় কিন্তু বারবার করে একটা কথা বলতেছি যে ভেক্টর এডিশন, নট নর্মাল এডিশন, ঠিক আছে? সো ভেক্টর এডিশন কি, যে উপরে কিন্তু ডিফাইন করছিলাম, রাইট? যে ভেক্টর এডিশন, সো ওই ভেক্টর এডিশন হচ্ছে। আর না হলেও আমি একটা ডিফারেন্ট সিম্বল ইউজ করতে পারি, যেটা হচ্ছে ম্যাথল্যাবে ইউজ করে, সেটা হচ্ছে ভেক্টর এডিশনের জন্য যে ডট ইউজ করে, প্লাসের সাথে একটা ডট দেয়, এটা এই নোটেশনটার ম্যাথল্যাব ইউজ করে। আচ্ছা, এরপর হচ্ছে এই পাঁচটা প্রপার্টি হচ্ছে কিসের জন্য? ভেক্টর এডিশনের জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ফিল্ডের সময় কি করছিলাম? এডিশন, মাল্টিপ্লিকেশন, তাই না? জি স্যার। সো ভেক্টরের জন্য ভেক্টর মাল্টিপ্লিকেশন বলে আমরা আপাতত পি don't care about vector multiplication, ঠিক আছে? ভেক্টর মাল্টিপ্লিকেশন অন্য জিনিস, আর তুমি যদি বলো যে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলা ওগুলো অন্য জিনিস, ঠিক আছে? দুইটা ভেক্টরকে আমি গুণ করা নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না। আমাদের ভেক্টর এডিশনের ভেক্টর অপারেশন আপাতত দুইটা, সেটা কি? একটা হচ্ছে ভেক্টর এডিশন, আর একটা হচ্ছে কি স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন, এখন স্কেলার জিনিসটা কি? স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য আমার একটা জিনিস জানা লাগে, সেটা হচ্ছে কি, যে আমি ভেক্টরের সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতেছিলাম, রাইট? সে স্কেলার ভেক্টরের সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতেছিলাম, রাইট? এটা কোন একটা নাম্বার কিছু একটা মাল্টিপ্লাই করতেছিলাম। এই স্কেলারটা কি? এই স্কেলারটা বেসিক্যালি, আমি একটা কথা বলছিলাম না যে এই ভেক্টরের এইগুলা হচ্ছে একটা ফিল্ড থেকে আসে? ইয়েস স্যার বলেছি। হ্যাঁ, এই স্কেলার্স অলসো come from that, না দ্যাট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ওকে? দ্যাট সেম ফিল্ড, মানে ভেক্টরের এলিমেন্ট গুলা যেই ফিল্ড থেকে আসতেছে, স্কেলারের যে এই ফ্যাক্টর গুলা আছে সেগুলো সেম ফিল্ড থেকে যাতে আসে, বুঝা গেছে? তাহলে আমি স্কেলার মাল্টিপ্লিকেশন করতে পারবো, নাহলে পারবো না, ঠিক আছে? তো ওই ফিল্ড থেকে যদি স্কেলারের এলিমেন্ট গুলো আসে তাহলে কি লাগে? স্কেলার মাল্টিপ্লিকেশন করার জন্য আমার দুইটা জিনিস লাগবে, সেটা কি? ফিল্ড লাগবে, আর হচ্ছে কি ওই ভেক্টর, ওই ভি ভি লাগবে, সেটা কি? সেট অফ অবজেক্টস, ঠিক আছে? আমার একটা ফিল্ড লাগবে, আর এটা হচ্ছে যে একটা সেট অফ অবজেক্টস লাগবে, ভি। স্কেলার মাল্টিপ্লিকেশনের প্রপার্টি গুলাকে লেখা হয়েছে কিভাবে? M1, M1 হচ্ছে M1 M দিয়ে লেখা হয়, এটা কি? ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। এর মানে হচ্ছে কি, এই প্রপার্টিটার মানে হচ্ছে যে সাপোজ তোমার হচ্ছে ওই সেট অফ অবজেক্টস থেকে একটা এলিমেন্ট নিলা, সেটা হচ্ছে ইউ, আর আলফা একটা ফিল্ড থেকে নিলা, ফিল্ডটা রিয়েল হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে, কিউ হইতে পারে, আরো যে কোনো অ্যাবস্ট্রাক্ট ফিল্ড হইতে পারে, যে কোনো, বাট আপাতত হচ্ছে এভাবে চুজ করল। তাহলে
ইউ আলফা এর সাথে ইউ কে এখানে একটা মাল্টিপ্লিকেশন করলে সেটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এই স্কেলার মাল্টিপ্লিকেশন করলে আমি পাবো হচ্ছে কি আলফা টাইমস আলফা ইউ। মানে স্কেলার মাল্টিপ্লিকেশনের এক্সাম্পল একটু আগে দেখাইছি, তাই না? বিভিন্ন রকমের হইতে পারে, রাইট? বুঝা গেছে জিনিসটা, স্কেলার মাল্টিপ্লিকেশন বিভিন্ন রকমের হইতে পারে। সো এই স্কেলার মাল্টিপ্লিকেশনটা শুড অলসো বি অ্যান এলিমেন্ট অফ দ্যাট সেট। হ্যাঁ, এই সেট অফ অবজেক্টস থেকে একটা এলিমেন্ট নিছি ইউ, আর আমি আমার এই জিনিসটা যে না, অ্যাড্রেস নেওয়া হবে না। ওকে, যে জিনিসটা বলতেছিলাম যে এই জিনিসটা যেখান থেকে নেওয়া হবে, হুম, এই স্কেলারটা একটা ফিল্ড থেকে নেওয়া হয়েছে। সো ফিল্ডকে হচ্ছে এফ দিয়ে লিখছি। সো এই ফিল্ডটা কুড বি রিয়েল, কুড বি কমপ্লেক্স, কুড বি কিউ, কুড বি এনিথিং, কুড বি অ্যানাদার ফিল্ড। হ্যাঁ, সো এই আলফা এর সাথে ইউ কে স্কেলার মাল্টিপ্লিকেশন করলে যে জিনিসটা পাবো সেটাও হচ্ছে ওই সেট অফ অবজেক্টস এর মধ্যেই থাকতে হবে। এটা হচ্ছে ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টরস। এই জিনিসটা কি? আমি যদি হচ্ছে ওই সেট অফ অবজেক্টস থেকে দুইটা এলিমেন্টকে চুজ করলাম, ইউ আর ভি, আর আমি যেই ফিল্ডেরটা নিছি সেই ফিল্ড থেকে একটা এলিমেন্টকে চুজ করলাম। ফিল্ড কুড বি রিয়েল, কুড বি কিউ, কুড বি আ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এইবার হচ্ছে আমি কি করব, ইউ আর ভি কে যদি যোগ করি তাহলে এটা কি? দিস ইজ ভেক্টর অ্যাডিশন। ইউ আর ভি এর ভেক্টর অ্যাডিশন যদি নেই এবং এর সাথে যদি হচ্ছে এই আলফাটাকে স্কেলার মাল্টিপ্লাই করি, তাহলে দিস শুড গিভ মি আলফা এর সাথে এই ইউ এর স্কেলার মাল্টিপ্লিকেশন, তার সাথে আলফা এর সাথে ভি এর স্কেলার মাল্টিপ্লিকেশন, এবং টোটালটাকে ভেক্টর এডিশন করতেছি। বুঝা গেছে? কারো কোনো কোয়েরি আছে? এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা দিয়ে দিয়ে কিন্তু অঙ্ক আসে। সো দ্যাটস ওয়াই এগুলা এত ধরে ধরে এত প্রপার্টি শিখাইতেছি, নাহলে এত প্রপার্টি শেখানোর তো কোনো মানে হয় না। জি স্যার, বুঝেছি। ওকে, নেক্সট প্রপার্টি হচ্ছে ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার্স। সেটা কি? সেটা হচ্ছে আমি আলফা বিটা ফিল্ড থেকে দুইটা এলিমেন্টকে নিব। আমার ফিল্ডটা রিয়েল হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে, ইয়ে হইতে পারে, আর হচ্ছে আমি ওই সেট অফ অবজেক্টস থেকে একটা এলিমেন্টকে নিলাম কিউ। তাহলে আমি আলফা আর বিটা এখানে স্কেলার, এটা কিন্তু ভেক্টর এডিশন না, এটা হচ্ছে ফিল্ড এডিশন। ফিল্ড এডিশন মানে যদি আলফা আর বিটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে জাস্ট সিম্পলি আলফা প্লাস বিটা মানে হচ্ছে 2+3 = 5। একটু আগে যেই কাজ করছিলাম সেটাই। এর সাথে এখন যে মাল্টিপ্লিকেশনটা করব, এই মাল্টিপ্লিকেশনটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন।
কারণ কি, ফিল্ডের এলিমেন্টের সাথে কিন্তু আমি এই সেট অফ অবজেক্টস এর একটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করতেছি। তো এই জন্য এটাকে কিন্তু বলি নাই যে ফিল্ড মাল্টিপ্লিকেশন, এটা স্কেলার মাল্টিপ্লিকেশন। সো দিস শুড গিভ মি আলফা এর সাথে, এটাও কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশন, এন্ড এই অ্যাডিশনটা কিন্তু নট ফিল্ড অ্যাডিশন। এখানে ডিফারেন্স গুলা হচ্ছে কিন্তু এভাবে ধরতে হয় আলাদা আলাদা করে, নিজেকে ক্লিয়ারলি লিখে দেই যাতে তোমরা পরবর্তীতে ধরতে পারো। এটা হচ্ছে ফিল্ড অ্যাডিশন। যেমন হচ্ছে যদি রিয়েল নাম্বার হয় a প্লাস বি, একটা এক্সাম্পল স্বরূপ 2 + 5 ইকুয়াল টু হচ্ছে 7, এরকম। হ্যাঁ, এইটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। এটা কিন্তু অপারেশন অফ অন ভেক্টরস, ঠিক আছে। আচ্ছা, এন্ড এইটাও হচ্ছে কি স্কেলার মাল্টিপ্লিকেশন। আর এইখানে যে অ্যাডিশনটা আছে সেটা কিন্তু নট ফিল্ড অ্যাডিশন। দেখো এই সাইডে কিন্তু ছিল ফিল্ড অ্যাডিশন, আর এই সাইডে যে অ্যাডিশনটা আছে সেটাকে বলা হয় হচ্ছে ভেক্টর অ্যাডিশন। এন্ড ফাইনালি ঠিক আছে। সো এটাও হচ্ছে কি স্কেলার মাল্টিপ্লিকেশন। সো এটার মানে হচ্ছে, এই প্রপার্টিটার মানে হচ্ছে আমি দুই ফিল্ডের দুইটা এলিমেন্টকে নিয়ে যোগ করতেছি। ফিল্ডে দুইটা এলিমেন্ট মানে হচ্ছে যে ধরো রিয়েল নাম্বার যদি হয়, 2 আর 5কে যোগ করে 7 পাইতেছি। এরপর এর সাথে সেট অফ অবজেক্টস এর স্কেলার মাল্টিপ্লিকেশন করতেছি। এইটা করা যেই কথা, 2কে এই সেট অফ অবজেক্টের সাথে মাল্টিপ্লাই করে, যেহেতু আমরা আলফা ইকুয়াল টু আলফা না, আচ্ছা আলফা, সো এই 2কে সেট অফ অবজেক্টস এর একটা এলিমেন্টের সাথে স্কেল মাল্টিপ্লাই করছি। তারপর হচ্ছে 5কে সেম ওই সেট অফ অবজেক্টস এর সাথে মাল্টিপ্লাই করছি এবং টোটালটাকে যোগ করতেছি। এই যোগটা কিন্তু, এটা কিন্তু হচ্ছে ওই সেট অফ অবজেক্টস এর একটা এলিমেন্ট, এটাও সেট অফ অবজেক্টস এর একটা এলিমেন্ট। এই টোটালটাকে যোগ করতেছি। সো এটা কি, এটা হচ্ছে ভেক্টর। যেহেতু আমরা এগুলোকে বলতেছি ভেক্টর, যদি এখন বলি নাই but বলবো পরে। So এটা একটা ভেক্টর, দিস ইজ অলসো আ ভেক্টর। দুইটা ভেক্টরকে যোগ করতেছি, সো দিস হ্যাজ টু বি আ ভেক্টর অ্যাডিশন, নট ফিল্ড অ্যাডিশন। সো এই লেফট হ্যান্ড সাইডে একটা ফিল্ড অ্যাডিশন ছিল, রাইট হ্যান্ড সাইডে সেটা একটা ভেক্টর অ্যাডিশন হয়ে গেছে। এই প্রপার্টিটা এই জন্য অনেক ক্রুশাল। M4, M4 কি? associativity of scalar multiplication। এর মানে হচ্ছে আমি হচ্ছে এগেইন আলফা বিটা দুইটা ফিল্ড এলিমেন্ট দিলাম। সো আমার ফিল্ড এগেইন ইট কুড বি একটা রিয়েল নাম্বারের ফিল্ড, একটা কিউ রেশনাল নাম্বারের ফিল্ড, ইট কুড বি কমপ্লেক্স নাম্বারের ফিল্ড অর এনিথিং। আর একটা সেট অফ অবজেক্টস নিতেছি, সেট অফ অবজেক্টস থেকে একটা এলিমেন্ট নিলাম সেটা হচ্ছে ইউ, এবং ওই সেই ভি সেট অফ অবজেক্টসটা এখনো ধরে রাখছি, তার থেকে একটা এলিমেন্ট নিতেছি ইউ, এবং হচ্ছে এই জিনিসটাকে এমন ভাবে করবো সেটা হচ্ছে ইউ এর সাথে বি এর মাল্টিপ্লিকেশন, এবং এটা হচ্ছে ফিল্ড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এখানে কিন্তু ফিল্ড মাল্টিপ্লিকেশন আছে। যেমন হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের জন্য যে মাল্টিপ্লিকেশন ছিল, এগেইন আলফা ইকুয়াল টু 2, বেটা ইকুয়াল টু যদি 5 নাও তাহলে 2 × 5 দ্যাট ইজ 10।
এরকম আর কি। এর সাথে আরেকটা মাল্টিপ্লিকেশন করতেছি, এইটা কিন্তু ফিল্ড মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। শুড বি ইকুয়াল টু আলফাকে বেটা টাইমস, সো এইটা মানে কি, এটা হচ্ছে একটা স্কেলার মাল্টিপ্লিকেশন। সো এটা কি হচ্ছে, ইউ হচ্ছে ওই সেট অফ বি সেটের একটা অবজেক্ট ছিল, এর সাথে একটা স্কেলার, একটা ফিল্ডের একটা এলিমেন্ট, সে একটা রিয়েল নাম্বার, এখানে আমরা বিটাকে 5 ধরছিলাম, সো 5 মাল্টিপ্লাই করতেছি। সো এই জিনিসটা পরবর্তীতে যদি এটাকে আমরা ভেক্টর বলবো, সো একটা ভেক্টরের সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতেছি, সো এই জন্য এটাকে আমরা বলতেছি স্কেলার মাল্টিপ্লিকেশন। অ্যান্ড যেই জিনিসটা আসে, এই জিনিসটাও একটা ভেক্টর হয় আলটিমেটলি, এইটার সাথে আরেকটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতেছি, এইটাও কিন্তু হচ্ছে কি ফিল্ডের এলিমেন্ট, মানে হচ্ছে আমাদের এই রিয়েল নাম্বারের কেসে এই আলফাটাকে হচ্ছে আমি বলতেছি 2। তো এটাও হচ্ছে একটা স্কেলার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, সো আই ডোন্ট নো ওয়েদার ইউ গাইজ আর গেটিং ইট অর নট, বাট এইখানে একটা জিনিস দেখো তো, যে এখানে দুইটা স্কেলার মাল্টিপ্লিকেশন, আর এখানে কি একটা ফিল্ড মাল্টিপ্লিকেশন আছে, আর মানে সোজা বাংলার আর কথা হচ্ছে একটা বলো বলো, কারো কোয়েশ্চেন আছে? স্যার কি বলেন স্যার, একবার বলেন স্যার। আচ্ছা, দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে একটা ফিল্ড মাল্টিপ্লিকেশন, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন। রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে, দুইটাই স্কেলার মাল্টিপ্লিকেশন। ওকে, জি স্যার। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে এই ইউটাকে আমরা যদি পরবর্তী থেকে ভেক্টর বলবো, সো এই ভেক্টরের সাথে একটা বিটাকে যদি মাল্টিপ্লাই করি, বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টটা আমি মাল্টিপ্লাই করতেছি কিভাবে, স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল ইউজ করে। where is that, এই যে এই স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল ইউজ করে কিন্তু এটাকে যদি তুমি বেটা ধরো আর এটাকে যদি ইউ ধরো মনে মনে, এই রুল অনুসারে কিন্তু মাল্টিপ্লাই করতেছিলাম বেটা আর ইউ কে। ওকে, এরপর হচ্ছে যে এই জিনিসটা আসছে, এটাও তো একটা ভেক্টরই আসবে, এরপর এইটাও হচ্ছে কি, এটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এই কনস্ট্যান্টটাকে এই পুরোটার সাথে মাল্টিপ্লাই করতেছি পরে। এটাও কি আলটিমেটলি কি এই জিনিসটা একটা ভেক্টর থাকবে, সো এই কনস্ট্যান্টটা এই ভেক্টরটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, সো দিস ইজ অলসো আ স্কেলার মাল্টিপ্লিকেশন। তো এইখানে দেখো তো, আমি ফার্স্টে আলফা আর বেটাকে মাল্টিপ্লাই করছি, আলফা আর বেটা কি দুইটা কনস্ট্যান্ট নাম্বারস, রাইট? আলফা এন্ড বিটা জাস্ট দুইটা নাম্বারস, সো দুইটা নাম্বারকে ফার্স্টে মাল্টিপ্লাই করছি, সো দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করা হচ্ছে জাস্ট নর্মাল মাল্টিপ্লিকেশন, সো এই নর্মাল মাল্টিপ্লিকেশনটাকে আমি বলতেছি ফিল্ড মাল্টিপ্লিকেশন। এবং এই যেই জিনিসটা আসবে সেইটাকে হচ্ছে এই ইউ এই জিনিসটার সাথে মাল্টিপ্লাই করতেছি, এখন এই ইউ জিনিসটা তো কোনো নাম্বার না, সো দিস ইজ নট আ নাম্বার, রাইট? হ্যাঁ, সো এই ইউ জিনিসটা তো কোনো নাম্বার না। আচ্ছা স্যার, আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়েছেন স্যার? না, নেই নাই এবারে। মানে নিবেন তো, তাই তো? আচ্ছা, ইয়া তো আছে আমার কাছে, কি জানি বলে অ্যাটেন্ডেন্স, মানে তোমরা যারা যারা প্রেজেন্ট আছো তাদের তো লিস্ট দেখতেছি, আই ক্যান ডাউনলোড দ্য লিস্ট। ওকে। আচ্ছা, আহ আচ্ছা, সো যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই ইউ এই জিনিসটা তো কোনো নাম্বার না। হ্যাঁ, এই আগের এক্সাম্পল গুলাতেও এই ইউ এগুলা তো কোনো নাম্বার নেই, বাট এই আলফা, আলফা বেটা এগুলা তো নাম্বার, ঠিক আছে? সো নাম্বার নিজেরা যখন কম্পোজ হবে,
নাম্বার নিজেরা যখন অ্যাডিশন হবে তখন তারা হচ্ছে ফিল্ডের প্রপার রুল মেনটেন করে কম্পোজ হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আলফা বেটা যদি হয় 2 আর 5 দুইটা নাম্বার, এই দুইটাকে যখন আমি অ্যাড করতেছি তখন কি জাস্ট নর্মাল অ্যাডিশন এর মতো করেই অ্যাড করে দিছি। এখন এই যে এই আলফা বেটাটার সাথে আমি যে হচ্ছে এই ইউ কে কম্পোজ করতেছি, এখন কিন্তু ইউ কিন্তু হচ্ছে নট আ নাম্বার, রাইট? ইউ তো কোনো নাম্বার না, রাইট? সো ইউ যদি কোনো নাম্বার না হয় তাহলে আলফা বেটার সাথে যখন এই ইউ কে কম্পোজ করবা তখন তো তুমি নর্মাল নাম্বারের মতো করে একে করতে পারবা না, তাই না? আমাকে ডিফারেন্ট ভাবে করতে হবে। সো ডিফারেন্টটাই হচ্ছে কি স্কেলার মাল্টিপ্লিকেশন ভাবে করতে হবে। আই হোপ দিস ইজ ক্লিয়ার, ইটস আ জি বিট ক্লিয়ার টু ইউ, রাইট? আরো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এটা একটা নাম্বার, বাট এইখানে হচ্ছে ইউ আর ভি হচ্ছে নট আ নাম্বার। ঠিক আছে? সো নাম্বার আর নাম্বার যখন যোগ করবা গুণ করবা তখন হচ্ছে কি ফিল্ড, যেই রুলটা দেয়া ছিল ফিল্ডের, মানে নর্মাল যোগ আর গুণের মতো হবে নাম্বার আর নাম্বার যখন করবা। কিন্তু যদি হচ্ছে নাম্বার আর এই ইউ মানে হচ্ছে নটা নাম্বার এখানে যে যাদেরকে লিখছি তাদের মধ্যে যখন তুমি কম্পোজিশন করবা তখন হচ্ছে আসলে অন্যভাবে করতে হবে, সেটা কি হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, যাই হোক, আমাদের লাস্ট প্রপার্টি আছে একটা, সেটা হচ্ছে 5, M5টা হচ্ছে কি ইউনিট স্কেলার মাল্টিপ্লিকেশন। সো এটার জন্য আমার কি লাগবে? আমার হচ্ছে ফিল্ডের আইডেন্টিটি এলিমেন্ট লাগবে, সেই রিয়েল নাম্বারের জন্য আইডেন্টিটি এলিমেন্ট অফ মাল্টিপ্লিকেশন লাগবে। ফিল্ডের রিয়েল নাম্বারের আইডেন্টিটি এলিমেন্ট অফ মাল্টিপ্লিকেশন কি 1, রাইট? সো ফিল্ডের আইডেন্টিটি এলিমেন্ট অফ মাল্টিপ্লিকেশন লাগবে। সো এই ই এর সাথে আমি যদি হচ্ছে আর হচ্ছে ওই সেট অফ অবজেক্টস থেকে একটা এলিমেন্ট নিলাম ইউ, এবার কি করব? এই 1 এর সাথে স্যার যদি এখানে এই এটা কি স্যার? এটা কি ই ধরেছেন এখানে? ই এখানে এটা হচ্ছে, কি ধরে? আচ্ছা এটা যদি না বুঝতে তো সমস্যা নেই, এটা বুঝে দিল, এটা আরো অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশন লিখছিল, ঠিক আছে? সো 1 হচ্ছে কি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আইডেন্টিটি, জি স্যার। অফ দা ফিল্ড, ঠিক আছে? সো জি এবার স্যার। হচ্ছে কি এই 1 এর সাথে এটা হচ্ছে কি কি মাল্টিপ্লিকেশন? স্কেলার মাল্টিপ্লিকেশন। এখানে কেন স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে? কারণ 1 হচ্ছে একটা নাম্বার আর এই ইউটা হচ্ছে নটা নাম্বার, তাই না? এই ইউটা তো কোনো নাম্বার না, it ইয়েস। could be a collection of numbers, could be anything, but this is not a single number. Okay, so these are the 10 axioms of vector. So কোন সেট, এইখানে আমরা স্টার্ট করছিলাম কি দিয়ে? একটা সেট অফ অবজেক্টস ভি, যেটা হচ্ছে এডিশনের জন্য 5টা প্রপার্টি আছে। হুম, তারপর হচ্ছে যে কি মাল্টিপ্লিকেশনের জন্য, স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য
5টা প্রপার্টি আছে। ওকে, সো এই 10টা প্রপার্টি যদি কোনো সেট অফ অবজেক্টস মানে, তাহলে আমরা তাকে বলি কি, ওই সেটটাকে বলি ভেক্টর স্পেস ওভার দা ফিল্ড এফ। এখন আমি ফিল্ড কিন্তু সবসময় এফ নিছিলাম, খালি লাস্ট কেসের জন্য ফিল্ডটা ইচ্ছা করে আর লিখছি, যাতে একটু বুঝতে পারো যে কি হচ্ছে। হ্যাঁ, সো ইউজুয়ালি এই ফিল্ডটা হয় রিয়েল নাম্বারের, মোস্ট অফ দ্য টাইম হবে, আমাদের এক্সাম্পল যখন করব কখনো হতে পারে কমপ্লেক্স নাম্বার, কখনো হতে পারে রেশনাল নাম্বার, কুড বি এনিথিং, রাইট? সো আইডিয়াটা বুঝা গেছে? ভেক্টর স্পেসের জন্য এই রকম 10টা এক্সিওম লাগবে। হ্যাঁ, আচ্ছা, কারো কোয়েশ্চেন আছে কোনো? ওকে, if not, I think this looks like a very good stopping point currently because আমাদের আছে, বাট আমাদের কিন্তু একটা ক্লাস মিস গেছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি একটা না, দুইটা মিস গেছিল, বিকজ হচ্ছে আহ, এক মানে ওই যে সেমিস্টার শুরু হওয়ার কথা ছিল স্যাটারডে থেকে, বাট আমাদের সেমিস্টার শুরু হয়েছে হচ্ছে মঙ্গলবার থেকে, মঙ্গলবার কি বুধবার। তো এই জন্য হচ্ছে আমাদের কিন্তু দুইটা ক্লাসের মতো মিস আছে। হ্যাঁ, তো ওই হিসাব করলে তাহলে আমাদের কিন্তু হয়তো বা দুইটা এক্সট্রা ক্লাস করা লাগতে পারে। তো দুইটা এক্সট্রা ক্লাস করলে বেসিক্যালি আমাদের যে মিডের আগে যে সিলেবাসটা আছে ওইটা খুব ইজিলি কভার হয়ে যাবে, ঠিক আছে? বিকজ আগের থেকে আমি বলছিলাম যে 216 এর সিলেবাস একটু বড় হয়, এন্ড এটা অনেক রিগারাস হয়। আই গেস আজকে ডেফিনেশন দেখার পর সবাই এটা মানে সবাই এগ্রি করবে এটার সাথে যে 216 আসলে ডেফিনেশন হেভি হয় এন্ড রিগারাস হবে এই জিনিসগুলা। হ্যাঁ, তো আমরা দুইটা যদি এক্সট্রা ক্লাস, আমাদের যে দুইটা ক্লাস মিস গেছে দুইটা যদি করে ফেলি, তাহলে আমাদের আসলে কোনো সমস্যা হবে না। সো আহ কিবার তাহলে আমরা যদি সম্ভব হয় মঙ্গলবারে কি বসতে পারি? আজকে কি বার? আজকে শনিবার, রাইট? আজকে তো আমাদের স্কেজুল ক্লাসই ছিল, রাইট? আচ্ছা, আমি রেকর্ডিং অফ করি, মানে দরকারি কথা নেই।